আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা। গভীর রাতে লাইভে চলে আসলাম বিশেষ একটি গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে। আপনারা অবশ্যই জয়েন হয়ে যান এবং আপনাদের মূল্যবান কমেন্টগুলো বলুন। ক্যাপশন আপনারা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপশনে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টগুলো জানান এবং সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি, আবুল হোসেন তুফান, অ্যাডভোকেট আবুল হোসেন তুফান। ফারজানাকে নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সোশ্যাল মিডিয়ায় ফারজানাকে নিয়ে যারা নেগেটিভ বক্তব্য ছড়ানোর চেষ্টা করছেন, যে কুলাঙ্গারগুলো ছবি এডিট করে একজন নারীকে ভিন্নভাবে উপস্থাপন করতে চাচ্ছেন, তারা আসলে মনে করি তাদের বাপ মা বাবা পরিচয়হীন। তারা বস্তির টকাই, এবং এই টকাইগুলো বেশি দিন টিকবে না, ঝরে যাবে। বেশি বড় হয়েও না, বাতাসে ভেঙে যাবা। বেশি ছোট হয়েও না, ছাগলে খাবে। একজন ফারজানা শত বছরও এরকম ভক্ত তৈরি হয় না। ফারজানা যে কাজটি করে দেখিয়েছে, সেটি তোমরা তার শিকাংশ আগে দেখাও, তারপরে বলবো যে তোমরা পারো। তোমরা দুই দিন 4 দিন দেখলাম দুইটা টোকাই বেশি করে ফারজানাকে নিয়ে নেগেটিভ প্রচারণা চালাচ্ছে। সে টোকাই দুইটাকে আমি দেখি, চিনি, জানি, আমার খুব কাছের ছিল, কাছের মানুষ ছিল। সে টোকাই দুইটাকে আমি ধিক্কার জানাই এবং নিন্দা জানাই। ফারজানার নখের যোগ্যতা যাদের নাই, ফারজানা অয়েল এডুকেটেড, আমেরিকার মতো একটা জায়গায় লয়েল অবস্থানে আছে, সেখানে তারা বাপ্পা এবং ফারজানা একটি ল ফার্ম পরিচালনা করে। আমেরিকার মাটিতে গিয়ে তারা একটি ল ফার্ম বুঝেন? যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে ল ফার্মের বর্ণনাটা আপনারা বুঝবেন। তারা একটি ল ফার্ম চালায় এবং ফারজানা একটি FM, সেটার পার্টনার সে। অতএব ফারজানাকে নিয়ে যারা কে রিপোর্ট মারতেছ, রিপোর্ট মারিও না, শত্রুতা করিও না। গুলি মারলে বুকে গুলি করো, পিছন থেকে না। আপনার সাথে একমত হতে পারলাম না দাদা আজকে আজিজ মাহমুদ। আপনি সত্যটা জানেন না, সত্য জানলে অবশ্যই আপনিও একমত হয়ে যাবেন। ফারজানা, আমি বিজয়, নাইয়া, নিমন ভাই সহ এবং সাকিব ভাই সহ আমাদের অনেক 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 আলাপচারিতা রয়েছে, অনেক সত্য কথা আছে। লিটন খান, ধনের তুফান, লিটন খান তোমাকে এখানে আসতে বলেনি। তুমি বুবলির ওই তাপসীর কাছে যাও, তাপসীর বাথরুম পরিষ্কার করে আসো, তাহলে ভালো হবে, তোমার মেজাজ ভালো হবে। কেননা বুবলির তাপসীর বাথরুমে যায়, তুমি ওগুলো দেখলে তোমার মনে হয় শান্তি লাগবে। ইতিমধ্যে 37 জন জয়েন করে ফেলেছেন আমার প্রিয় বোনরা। ফারজানা কন্টেন্ট বাড়াবে সাকিব ভাইকে নিয়ে, এবং ফারজানা সাকিব ভাইয়ের যে অটুট পারিবারিক সম্পর্ক, এই গাধারা কেউ এটা জানে না। গাধারা না জেনেই উল্টাপাল্টা কথাবার্তা বলে। ফারজানা ইজ এ অন ফায়ার। ফারজানা তার জায়গায় সঠিক এবং সত্য। ফারজানা যা বলেছে প্রতিটি সত্য কথা বলেছে, এবং সেটা সাকিব ভাইয়ের পারমিশন নিয়ে বলেছে। এবং টুডে টুমোরো সাকিব ভাই বাংলাদেশে আসলে সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবেন তখন যে ফারজানা কি জিনিস। ফারজানাকে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, তারা নিশ্চয়ই তাদের পরিচয়ে সমস্যা আছে, তাদের মাথার সমস্যা আছে। ফারজানা বাংলাদেশের মধ্যে আমেরিকার মাটিতে বসে সাকিব ভাইকে নিয়ে যে রিপ্রেজেন্ট করেছে, একটা শিক্ষিত মেয়ে হয়ে। একজন শিক্ষিত মেয়ে, কয়জন কন্টেন্ট ক্রিয়েটর শিক্ষিত মেয়ে আছে যে এইভাবে সাকিব ভাইকে বিশ্ব দরবারে তুলে ধরার মতো ক্ষমতা রাখে? ফারজানা অনলি ওয়ান পিস। ঠিক আছে, একদম মেমোরি দিক দিয়ে নিজে মেমোরি হয়ে গেছে। তাপস ঘটনার পর শিক্ষা হয় নাই, বাংলাদেশের অধিকাংশ মানুষ খুশি। থ্যাংক ইউ এসকে সোহেল খান। দাদা আমাকে অ্যাড করো, আমি অনেক কিছু কথা বলার আছে। শাহজাদি বিবি, আপনি কল রিকোয়েস্ট দেন, কল রিকোয়েস্ট দিলে আপনাকে আমি অ্যাড করতে পারবো। শবনম, ইয়াসমিন, বুবলি সব ফ্যান করে দেন ভাই। ভাই ঠিক কথা বলছে বুবলি লোকগুলা, এই দিয়ে সাকিব খানকে পিক দিয়ে একটা ফালতু অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, রেশমা মুভিন চলে আসছেন। আমরা ফারজানা আপু আরো ভিডিও চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। কারা কারা ফারজানার ভিডিও চান একটু কমেন্ট করেন, আর লাইভটা শেয়ার করে দেন, সবাইকে জানিয়ে দেন ফারজানার ভিডিও কারা কারা দেখতে চান। ফারজানা আছে বিদায় সাকিব ভক্তদের প্রাণ আছে। ফারজানা আছে বিদায় সাকিব ভাই বিশ্ব দরবারে আলোচিত হয়। ফারজানা কন্টেন্ট না বানাক, কিছু কুলাঙ্গার চায় যারা ভিউ ব্যবসা করে, তারা চায় ফারজানা যেন আর কন্টেন্ট না বানায়। আমি বলি ফারজানার সাথে তার ভাই তুফান আছে।
ফারজানার একটা চুল খসানোর ক্ষমতা রাখে না। যে যত বড় সাংবাদিক হোক তাতে কিছু যায় আসে না। বুবলি এই পেট সাংবাদিকদের টাকা দিয়ে ফারজানা কত বড় জিনিস, কত বড় মাপের মানুষ, বিদায় তার পিছনে লেলিয়ে দিয়েছে। আর 2-4টা কন্টেন্ট ক্রিয়েটর টোকায় আছে, তারা ভিউ বাণিজ্য করছে ফারজানাকে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আমি ধিক্কার জানাই সেই টকাইদের। 2 দিনের টকাই 2 দিনের গোসাই এসে বলে তারা স্বচ্ছা সাকিবিয়ান। আমরা সাকিবিয়ান না, আমরা সাকিবিয়ানের ভক্ত। আমরা দেখে দিতে পারবো, যদি আমরা এক ডাক দিই 1000 সাকিব ভক্ত হাজির হয়ে যাবে। আজকে সাকিব ভাই আসুক, যদি সাকিব ভাইয়ের বিপদ পড়ে সেদিন তুফান সহ, ফারজানা সহ, বিজয় সহ সবাই হাজির হয়ে যাবে লাখো সাকিব ভক্তদের সাথে নিয়ে, এবং সেটি বারবার প্রমাণ করে দিয়েছে। দাদা আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু ফারজানার ব্যবহার অত্যন্ত খারাপ, মানুষকে সম্মান দিতে জানে না। আমরা আশা করি ফারজানার চামচামি আপনি করবেন না। এখানে চামচামির কিছু যায় আসে না। ফারজানা আমার ছোট বোন। ফারজানা কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ফারজানার মতো সুমধুর কণ্ঠস্বর এবং শিক্ষিত স্মার্ট সাহিত্যরস ভাষা কেউ বলে না। তোমার বুঝার ভুল, হয়তো বা তুমি ফারজানার প্রতি অভিমান করে আছো। তুমি ফিরে আসো। জুথি বাদল, ফারজানা অপুর ভিডিও চাই। থ্যাংক ইউ আপু জুথি বাদল। আমি দাদা সবসময় ভিডিও দেখতে চাই। ফারজানার মতো মেয়ে দরকার আমাদের, তবেই কিছু নোংরা মহিলাদেরকে জব্দ করতে পারবো। রাইট, ফারজানা আপুর ভিডিও বানাক, সমস্যা নেই, কিন্তু সাকিব খানের ব্যক্তি জীবন না টানুক, এটাই কামনা। থ্যাংক ইউ। আমি বলে দিলাম বন্ধু মুসাফির যেন ফারজানা সাকিব ভাইয়ের ব্যক্তি জীবন নিয়ে ভিডিও না বানায়। আর ফারজানাকে অনুরোধ করব, যদি লাইভটি দেখে থাকো, মুসাফির আমার বন্ধু, খুব বন্ধু, প্রিয় বন্ধু, ও তোমাকে অনেক ভালোবাসে। তুমি তাকে ব্লক করে রেখেছো, তাকে আনব্লক করে দিও ফারজানা। যারা অপপ্রচার চালাচ্ছে তারা বুবলির ফ্যান এবং পেজ কন্টেন্ট ক্রিয়েটর। একদম একদম ঠিক বলেছে আবির খান। আমি তো বলবো দাদা, আপনি আর ফারজানা ছাড়া আমার কারো কথা বিশ্বাস হয় না। আমরা যা বলি সত্য বলি এবং সাকিব ভাইয়ের কোলে ঘুমাই। এটা কেউ বিশ্বাস করুক না করুক, আজকে বলেই দিলাম। আমরা ফারজানা আপুর আরো ভিডিও চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। রেশমা মুবিন, থ্যাংক ইউ ভেরি মাচ। শাহজাদি বিবি, আর ফারজানা যা বলে সত্য কথাই বলে, তার সব কথা পরিষ্কার কথা বলে। সেই কথা যদি না কারো সহ্য হয় তা তো তা নিজে দেখে বেড়াক। গান জয়েন হতে চলেছে, চলবে ধামাকা। ফারজানা সমর্থকরা জয়েন করেছে আজকে বেশিরভাগ এই লাইভে। এই লাইভটা চলবে, পরেও চলবে। অনেকের পাছায় আগুন লেগে যাবে, অনেকের পাছায় আঙ্গুল লেগে যাবে যে ফারজানা ফিরে আসতেছে। অনেকেই স্বপ্ন দেখছেন ফারজানা ফিরে না আসলে আমাদের কন্টেন্ট চলবে ধামাকা ধামাকা। যারা যারা লাইভটি দেখছেন একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন প্লিজ, শেয়ার করেন বেশি বেশি। আর ফারজানা কন্টেন্ট বানাবে এই সমর্থন করেন। ফারজানা সঠিক বলেছে, প্রতিটি কথা ফারজানার মুখ দিয়ে বের হয় নাই। সাকিব ভাই যাহা বলেছেন তাই ফারজানা বলেছে। সাকিব ভাইকে ছাড়া একটাও বাজে কথা বলেনি। ফারজানা নিজের থেকে কোনো কথা বানিয়ে বলে নাই। বিজয় জয়েন হতে পারছো না কেন? জয়েন হও তাড়াতাড়ি, ফ্যান করে ভাই। ভাই ঠিক কথা, বুবলির লোকগুলো চাচ্ছে সাকিব ভাইকে আওয়ামী লীগ বানানোর জন্য, কিন্তু সাকিব ভাই কোনোদিন কোনো রাজনীতি করে নাই। বুবলি ভক্তরা চেষ্টা করছে সাকিব ভাইকে আওয়ামী লীগ বানানোর জন্য। তার সুবিধা হলো যে যদি প্রমাণ করতে পারে সাকিব ভাই আওয়ামী লীগ করে, তাহলে তারা তাদের মাস্টার প্ল্যান সফল হয়ে যাবে, ওই আমেরিকায় আটকে যাবে। তাহলে বুবলি সাকিব ভাইকে নিয়ে সংসার করতে পারবে, কিন্তু সে স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। সাকিব ভাই একটা আলাদা জিনিস, মহা অভিনেতা। সাকিব ভাই যে কত বড় অভিনেতা জানে সেটা কেউ জানে না। কে জয়েন করেছেন পরিচয় দেন, আর আপনার পরিচয় দেন এবং আপনি স্পষ্ট কথা বলেন, কোনো নেগেটিভ কথা বলবেন না। কেমন আছেন দাদা? হ্যাঁ ভালো আছি। আপনি ক্যামেরায় আসেন। আমি অন্ধকারে কাউকে লাইভে কথা বলার সুযোগ দিই না, কারণ আমরা ফেক আইডি দিয়ে আমরা চলি না। আমরা স্পষ্ট সত্য কথা বলি। ক্যামেরায় আসতে হবে আপনাকে। দাদা আমি ক্যামেরায় আছি কিন্তু আমি ফেলেছে। অন্ধকার দেখতে পাচ্ছি। দাদা আমি ক্যামেরাতেই আছি কিন্তু আমি অন্ধকার দেখতে পাচ্ছি, জানি না কেন। এখন আপনাকে দেখা যাচ্ছে না তো? আমি তো আপনাদের কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনার ছবি আপনিও দেখতে পাচ্ছেন না? আপনার ছবি আপনি দেখতে পাচ্ছেন? আমি আমারটা দেখতে পাচ্ছি, বাট আমি আপনাকেও দেখতে তাহলে পাচ্ছি না, ঠিক আছে। ভাইকেও দেখতে তাহলে পাচ্ছি না। আপনার চেহারা
আপনার চেহারা যদি আপনি দেখতে পারেন তাহলে আপনি আসিফ খুশি থাকেন মাহমুদ, দাদা ওইটাই। ফারজানাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই, তবে ব্যবহারটা ভালো করতে হবে। পারলে আমাদের বগুড়ার গর্ব অপু বিশ্বাসকে নিয়ে কিছু বলেন। অপু বিশ্বাস আজকে যে মানবিক কাজটি করেছে বাংলাদেশের ইতিহাসে, সেটি একটি একদম দৃষ্টান্ত একদম দাদা, স্থাপন করেছে মানবতার। অপু বিশ্বাসকে মানুষকে স্যালুট। দেখিয়ে দিয়েছে একদম। আমি আরো বেশি বেশি চাই ফারজানা আপু লাইভে আসি, কথা বলি। উনি কোনো দালাল বা কন্টেন্ট ক্রিয়েটর না, উনি ভিউ বাণিজ্য জন্য মিথ্যা কথা বলবে না, উনি সত্যবাদী। ইভেন উনি পরকীয়ার বিরুদ্ধে কথা বলে, তাই পরকীয়া বাজদের চলে। তানিশা বসরি, স্যালুট তোমাকে সত্য কথাটা তুলে ধরার জন্য। আশরাফ নূর, তুফান ভাই এগিয়ে যান, আমরা আছি আপনার পাশে। ফারজানা কে নিয়ে কিছু বলো। ফারজানা দাদা, আমি কম কিছু বলতে বাংলা চাই। দেখি আপনা, বুঝলাম না। শৌকত হোসেন ভাই কেমন আছেন? ভালোবাসা নিয়েন। বুলটি দাদা, তুষার আদিত্যকে কিছু বলেন। তুষার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আদিত্য ভাই কে ভুল ভাল তথ্য দেওয়া হয়েছে। ইনশাল্লাহ সেটা আর তিনি করবেন না, তিনি বুঝতে পেরেছেন। ভাই হট নিউজ পাইছেন আচ্ছা মানে ভাই, আমাকে হয়। দেখতে পাচ্ছো দাদা? আমাকে দেখতে বাথরুম পাচ্ছেন? মাসির ভক্তরা চায় ফারজানা ভিডিও না বানাক, কারণ বাথরুম মাসিকে ফারজানা পছন্দ করে না। না, এটা না। ফারজানা যেটা সত্য সেটাই চায়, ফারজানা যেটা সত্য সেটাই চায়, আমি যেটা সত্য সেটাই চাই, বিজয় সোহেল যেটা সত্য সেটাই চায়। বুবলি যতবার সাকিব ভাই জীবনে এসেছে ততবার নানান রকমের জয় জামালা তৈরি হয়েছে, সাকিব ভাইকে নানান রকমের সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। এই বুবলি হলো সাকিব ভাই জীবনের জন্য কুফা। বিদায় ফারজানা কেন, যারা রিয়েল সাকিব ভাইয়ের ভক্ত তারা কেউ বুবলিকে চায় না। এখন আমি বলতে চাই, এই যে আমাদের এখন গ্রুপে গ্রুপে সব জায়গায় চলতেছে, মানে একজনে কন্টেন্ট বানাইলে ভিউ ব্যবসায়ী হয়ে যায়। মূল করে বেশিরভাগই ফারজানা আপু, তুফান ভাই আর আমি, এই তিনজনেই বেশি বলে ভিউ ব্যবসায়ী। কিন্তু ভিউ ব্যবসায়ী মানে কি? ফারজানা আপু তো কয়েকদিন আগে দেখাই দিছে যে আমি 3 বছরে আমার $600 আসছে। 3 বছরে আমি মনিটেশন করি নাই, এই যে কিছু করি নাই, শুধু শাকিব খানের ভালোবেসে, শাকিব খান যেটা ভালো হয় সেটা ভালোর জন্য সবকিছু করার চেষ্টা করে। সেখানে ভুল ভুল হবে, ভালো হবে, সঠিক হবে, সবকিছু হবে। ওভারঅল একটা মানুষের সবকিছু সঠিক হইতে পারে না, তাহলে মানুষ না, যদি সঠিক না হয়। এটা হচ্ছে মূল কথা। আর ফারজানা আপু ভিউ নিয়ে যারা কথা বলে, আমেরিকার মতন জায়গায় $600 3 বছর ইনকাম করলে, মানে ওখানে ধরো সিঙ্গারা খাইতে লাগে, এক মাসে সিঙ্গারা খাইতে লাগে 600 টাকা, এই $600। তারা সেই ডলার নিয়ে কথা বলে। আর ফারজানার মতন সে যে টাকা ওখানে বেতন পায়, সেই টাকা দিয়ে অনেক আমার মতন অনেক মানুষ ওখানে পালতে পারে, বা অন্য মানুষের মতন অনেক মানুষ পালতে পারে টাকা দিয়ে। কিন্তু টাকার কোনো টাকার কোনো বিষয় না এখানে। জাস্ট যারা বলে ভিউ ব্যবসায়ী ভিউ ব্যবসায়ী, তারা বলতেছে, অনেক মানুষ বলতেছে না যে ভিউ ব্যবসায়ী ভিউ ব্যবসায়ী। সেটা তুফান ভাই নিয়ে বলে যে সাহেব, তুফান তো কোনো সময় এই শাকিব খানের ভক্তই ছিল না। তুফান শাকিব খানের ভক্ত না, তারপর তুফান যা করে দেখাইছে সেইটাকে করে দেখাও। ফারজানা জায়েদ খানের ভক্ত, অনেকে বলে জায়েদ খানের ভক্ত যা করে দেখাইছে এই 2 বছরে, সেটাকে করে দেখাও। তারপর তাই নিয়ে সমালোচনা করো বা যাই করো। ফারজানাপুর কথা ভুল হইতেই পারে, সবকিছু বলতে হবেই, সামান্য সবকিছু ভুল করছে। ফারজানা আপু আবার কয়েকদিন আগে বলছে আমি শাকিব খানের নিয়ে ভিডিও বানাবো না। একজন মানুষ তার কষ্টের কথা বলছে যে আমি ভিডিও বানাবো না। এটা মানুষ অনেক সময় বলতে পারে, অনেক সময় রাগ হয়ে কষ্টে তার কাছে যেটা ভালো না লাগে সেটা যদি না হয়, সেটা তার কাছে সে বলতেই পারে, সে ভিডিও বানাক বা না বানাক। একটা গ্রুপ আছে, একটা মহল আছে যে ভিডিও বানাইলেও সমস্যা ফারজানা, আর না বানাইলেও সমস্যা। একটা গ্রুপ আছে যে ফারজানা যদি ভিডিও না বানায় তাহলে তারা শান্তি পায় যে ফারজানা নাই, আমরা মাঠ খালি পেয়েছি, তাহলে আমরা মাঠে লড়তে পারবো। আর একটা গ্রুপ আছে ফারজানা ভিডিও বানাও তাহলে তাদের কাছে ভালো হয়, সে কলজার বোন, অনেক অনেক বোন, ভাই বোন, দিদি, ছোট বোন, সবকিছু মিলিয়ে শাকিব খানের। আর অনেক মাসে কষ্ট পাইছে যে ফারজানা কেন তার পেজের নাম চেঞ্জ করছে। ফারজানা পেজের নাম চেঞ্জ করছে, কিন্তু ফারজানা কখনো বলে নাই যে ওই ওখানে শাকিব খানের কোনো কন্টেন্ট কেউ শেয়ার করতে পারবেন না, বলে নাই তো। ওখানে কেউ বলে নাই, ওইখানে কোনো শাকিব খানের কন্টেন্ট আরো বেশি শেয়ার হয়। ওটা শাকিব খানের বা সাকিবিয়ানদের গ্রুপ, ওই নিউ ইয়র্কে যেটা, ওখানে নামও চেঞ্জ করবে, সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আর ফারজানা কন্টেন্ট বানাও কেন না বানাও, সে বানাইলো সাকিবিয়ানরা তার পাশে থাকবে, না বানাইলেও পাশে থাকবে। আর কিছু মানুষ পাশে থাকলো কি না না থাকলো কি তাতে যায় আসে না। কিছু মানুষ
যদি সমালোচনা করে তা তো ফারজানার কিছু যায় আসবে না। কন্টেন্ট বানাইলেও সই, না বানাইলেও সই। সে যদি ভিউ ব্যবসায়ী যদি চাইতো সে ভিউ ব্যবসায়ী করে খামু, তাহলে ভিডিও 10টা করিয়ে দিত দৈনিক। আমেরিকার যে সুন্দর সুন্দর জায়গা সেটা যাইতো আর ক্যামেরাটা ফিট করিয়া উম, বলতো বাপ্পা একটু ভিডিও করো, আমি একটু ভিউ ব্যবসায়ী করি। যদি তার এইটাই চিন্তা ভাবনা ছিল, তার চিন্তা ভাবনা যে বাংলাদেশে একজন মেগাস্টার আছে, তার কিভাবে আমেরিকার মতন জায়গা সে একটা পর্যায়ে যাইতে পারে, সে ভালো একটা প্রচারণা হইলে, আপনি দেখেন একটা ছবি প্রচারণার পর আমেরিকার মতো জায়গা প্রচারণার পর প্রিয়তমা প্রচারণা করছে, বরবাদ প্রচারণা করছে, তারপর তুফান প্রচারণা করছে, তারপর এই যে তাণ্ডব প্রচারণা করে নাই, তাণ্ডব কতটা চলছে, তাণ্ডব কতটা চলছে প্রচারণার উপর। আবার অনেক আমরা বলতে পারি যে শাকিব খান ছবি প্রচারণা লাগে না, ভুল। বিদেশের বাড়িতে প্রচারণা লাগেই। কোন সময় শো টাইম, কোন সময় কি, এটা বাংলাদেশের মতন না যে সিনেমা হলে শাকিব খানের ছবি মুক্তি পেয়েছে চলে যাই আমরা দেখতে পারবো শাকিব খানের ছবি, এখন শো না দেখলে একটু পর দেখতে পাবো। কিন্তু আমেরিকার মতন জায়গা 5টা শো পাইবে, সেই 5টা কয়দিনে 5টা শো সেটা জানতে হইবে, সেটা প্রচার করতে হবে, সবকিছু করতে হবে। ওভারঅল এটা মাথায় রাখতে হবে। ফারজানা যদি চলে যায় এখান থেকে, ফারজানা যদি চলে যায় এই সোশ্যাল মিডিয়া থেকে, শাকিব খানের কিচ্ছু যায় আসবে না। কিন্তু অনেক ভক্তরা চায় যে ফারজানা আপু ভিডিও বানাও, তাদের চাওয়া যে ফারজানা আপু ভিডিও শোনা। আর ফারজানা নিয়ে যত সমস্যা, এই সেটা তো কয়দিন ধরেই, এটা তো ছিল না, এই 2-3 মাস ধরেই ফারজানা নিয়ে যত চুলকানি, যত কিছু শুরু হয়েছে। এর আগে তো এত কিছু ছিল না। জাস্ট যারা কন্টেন্ট বানায় তারা, তাদের কাছে ফারজানা ভালো না লাগতে পারে, কিন্তু সাধারণ দর্শকরা যদি কাদা ছোটাছুটি করে, একজন কন্টেন্ট বানায় ফারজানার বিরুদ্ধে, তারা যেই করে ইয়েস ফারজানা ভুল করছে, সেই ব্যক্তি আবার ফারজানাপুর কমেন্টে যেই কয় ফারজানাপু ধন্যবাদ, আপনি কন্টেন্ট বানান, শাকিব খান রে কোন সময় ছাইড়ে যাবেন না। এই হচ্ছে কিছু লোক কন্টেন্ট দর্শক, এরা এরকম কমেন্ট করে, মানে এগুলো থাকতে চায়, ওগুলো থাকতে চায়। এইরকম দর্শকদের ভালো না, এইরকম দর্শকের কথাবার্তা ভালো না। যারে পছন্দ করবো তারে পছন্দ করবো, যারে পছন্দ করবো না তারে পছন্দ করবোই না। সেটা নিয়ে আমরা 5টা আচ্ছা, কথা বলবো, আমাদের সঙ্গে জয়েন করেছেন আমার বোন মিষ্টি। আহ, আহ, বৃষ্টি, বৃষ্টি, তুমি জয়েন করে থাকলে কিছু কথা যদি বলতে চাও বলো। তোমাকে দেখতে পাচ্ছি না, তুমি ক্যামেরায় আসো, ফেস দেখাও। পথহারা মুসাফির বন্ধু বলছেন ফারজানা আপু যতদিন পর্যন্ত শুধুমাত্র শাকিব খানকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে ততদিন তিনি সবার মাথার মুকুট ছিল, কিন্তু যখনই শাকিব খানের স্ত্রীদের নিয়ে সমালোচনা করেছে তখন বিতর্কিত হয়েছে। তোমাকে আমি কথা দিলাম ফারজানার কোনোদিন তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবে না, শুধু শাকিব ভাই নিয়ে কথা বলবে। এক, দ্বিতীয়, বুবলিকে নিয়ে যেগুলো বলা হয়েছে এটা এটা সাকিব ভাইয়ের কাছে সিগন্যাল ছিল, বিদায় বলছে এটা সাকিব ভাই ক্লিয়ার করবে টুডে টুমোরো। এটা নিয়ে টেনশন করিও না, সব ক্লিয়ার হয়ে যাবে। শেয়ার ডান, থ্যাংক ইউ মেঘলা। তুমি না আসলে আমার ভিডিও শেয়ার হয় না। সত্যি কথা বলছেন ভাইয়া। নিপা আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। এনসিপি, তোরা বাংলাদেশের মানুষকে বোকাচোদাদের করছো নাকি? আমরা যখন আওয়াজ উঠাইলাম অপু বিশ্বাস গ্রেপ্তার করতে হবে, অপু বিশ্বাস স্বৈরাচারের দোষর, তখন অপু বিশ্বাস পরিকল্পিত ভাবে আবার আমাদের ধর্মটাকে ব্যবহার করলো। এনসিপি, এনসিপি আমার খুব প্রাণের প্রিয় সংগঠন। এনসিপি নতুন বাংলাদেশ দেখে, সে এনসিপির জন্য কিন্তু সাকিব ভাই সবার আগে সমর্থন জানিয়েছে, ভালোবাসা জানিয়েছে। যদি এই আইডিটি এনসিপির সঠিক হয় তাহলে সঠিক, আর যদি ফেক আইডি হয় তাহলে আপনার এই কথাগুলো আমি প্রত্যাখ্যান করলাম। আপনারা ব্যক্তি প্রতিহিংসায় কথা বলেন, কারণ আপনারা কখনোই মানুষের জনগণকে ভালোবাসতে পারেন না। আর এনসিপি জনগণকে ভালোবাসে, সবাইকে ভালোবাসে। তাণ্ডব নিয়ে মিথ্যাচার করে আমরা ফারজানাকে বয়কট করলাম। তাণ্ডব নিয়ে আব্দুল্লাহ বাবর, তাণ্ডব নিয়ে কোন রকমের মিথ্যাচার না হয়, আপনার যদি সূক্ষ্মতম ব্রেন থাকে, আপনার যদি সূক্ষ্মতম জ্ঞান থাকে, ওই সোকল্ড হিরো কিভাবে সাকিব ভাইকে ছোট করেছিল, আপনি সাকিবিয়ান না, আমি আজকে বুঝতে পারলাম আব্দুল্লাহ বাবর সেই সোকল্ড হিরোকে কিভাবে এন্ট্রি করিয়েছিল সাকিব ভাইয়ের মুভিতে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছিল, আমরা সেটা প্রত্যাখ্যান করেছিলাম। এরপরে প্রমাণ হয়ে গেছে যে তাণ্ডবের নিশুকে নেওয়ার কারণে তাণ্ডবের কি হাল দশা আপনি বুঝতে পারেন নাই। তাণ্ডব বয়কটের মূল কারণ ছিল আফরান নিশো। আর এই আফরান নিশো সাকিব ভাইকে কতটা ছোট করেছিল। আপনার গায়ে যদি রক্ত মাংস থাকে তাহলে আপনি সেটা কিভাবে মেনে নেন? আজকে আগামীকালকে কিয়ামত পর্যন্ত ওই সকল হিরো, ওই চোকার আফরান নিশোকে কোন সাকিব ভক্ত, রিয়েল সাকিব ভক্ত মেনে নিতে পারে না। আপনারা বুঝেছি, আপনারা হইলেন দুমুখো সাপ।
জাকির হুসাইন এখনো ফুল ভিডিও আসে নাই। কোন ফুল ভিডিও? বিয়ে ছাড়া স্ত্রী মুক্তার হুসাইন। অপু টক শো দেখলাম, এখনো কত এক্সপেক্ট করে সাকিব খানকে। অপু ইজ এ রিয়েল ওয়াইফ সাকিব খানের। সে কখনো সাকিব ভাইকে এভাবে সোশ্যাল মিডিয়ায় ন্যাংটা করবে না। বুবলি যেভাবে অন্তরঙ্গ ছবি ছেড়ে দিয়ে সাকিব ভাইকে সমালোচনার মুখে, বিপদের মুখে ঠেলে দিয়েছে, অপু বিশ্বাস কোনোদিনও সেটা করবে না। অপু বিশ্বাসের পর যদি লোহার মই চালায় সাকিব ভাই, তারপরও সাকিব ভাইয়ের বিরুদ্ধে কোন রকমের সাকিব ভাইকে কথা বলবে না। অপু বিশ্বাস সবসময় সাকিব ভাইকে সম্মান জানিয়ে গেছে। এবং আপনারা যারা অপু ভক্ত, অবশ্যই সাকিব ভাইকে সম্মান জানাবেন। আবেগে সাকিব ভাইকে আর কটাক্ষ করবেন না। আশা করি আপনারা এই জায়গা থেকে সরে আসবেন। ফারজানা আপু আবার ফিরে আসুক, আমরা আপনাকে চাই। থ্যাংক ইউ পতারা মুসাফির। ফারজানাকে রিকোয়েস্ট করবো, ফারজানা পতারা মুসাফির আমার খুব ক্লোজ বন্ধু। যদি আমরা দুইজন দুই পক্ষে ভালোবাসি, কিন্তু মূল জায়গাটা সাকিব ভাইকে ভালোবাসি, সেই জায়গা থেকে তুমি তাকে ব্লক করে দিবা। ব্লক করে রাখছো, আনব্লক করবা, এটা আমার রিকোয়েস্ট। আমরা আছি ভাই। রিয়াজুল আহমেদ, থ্যাংক ইউ ভাইয়া। তুমি কল রিকোয়েস্ট দিছিলে, আমি রিসিভ করছি, কিন্তু কেটে গেছে। আবার কল রিকোয়েস্ট দেওয়া জয়েন হইলে। বৃষ্টি কি আছো? বৃষ্টি কি আছো? হ্যালো, বৃষ্টি কি আছো? থামো। বেইনেস থেকে তুফান ভাই একটা কথা বলি, এই যে ফারজানা আপু নিয়ে কোনো 1 মাস বা 2 মাস তাণ্ডব মুভির মুক্তি পাওয়ার আগে, কিছুদিন আগে বা এখন পর্যন্ত ফারজানা নিয়ে যে সমালোচনা গুলো হইতেছে, কিন্তু এইটা ফারজানা আপু যে বাস্তব কথা বলছে, সেই বাস্তব কথাগুলো কলম, সেই কথাগুলো কলম, সব কথাগুলো ঘটে গেছে। যে তাণ্ডবের সময় শাকিব খানের সাথে যা ঘটছে, শাকিব খানের যে কাজগুলো ঘটছে, সেইগুলো কোনো সত্যি হয়েছে। যে এখানে ফোকাস করতে চাইছে নিশুরে আর সিয়াম রে, যেখানে 1 মিনিট টেইলার, সেখানে সেই টেইলারের ভিতর মানে শাকিব খানের যা না দাইছে তা সে ওই দুইজনের বেশি ফোকাস করছে। একটা পোস্টারে সিয়াম, নিশু, শাকিব খান এরকম ভাবে ফোকাস করছে যে শাকিব খানের ছবিতে এই দুইজনের যেরকম এন্ট্রি রয়েছে, ওইরকম এন্ট্রি শাকিব খানের ছবিতে, শাকিব খানের যে পারফরমেন্স সেখানে রাখে নাই ওইরকম এন্ট্রিটা। তাদের মূল টার্গেট ছিল যে সিয়াম রে সামনে আনবে আর নিশুরে সামনে আনবে। সেটা আমরা সত্যি কথা বলছি। নিশু থাকলে তাণ্ডব বয়কট, সেখানে ফারজানা যে বয়কট করছে, আপনাদের তো বল না যে বয়কট আপনারাও করেন। তার কাছে যে তাণ্ডব আমি দেখবো না, নিশু আছে দেখবো না, নিশু যদি মাপ না চায় তাহলে তাণ্ডব আমরা দেখবো না, তাহলে তাণ্ডব দেখবো না। কিন্তু পারভেজ আহমেদ বলছেন সাকিব ভাই কেন কিছু বলছে না। আর সাইজা সারা বলছেন দূর ভাই কিসের এনসিবি, ফেক আইডি, এতদিন ধরে মিডিয়াতে আছেন, ফেক আইডি চিনেন না? এইসব কমেন্ট পড়া দরকার কি? চিনি বোন, এই জন্য আমি এটাকে বলছি। জান্নাতুত তুবা, দাদা সাকিব খান কবে দেশে আসবে? এই মাসে আসবে। তুফান ভাই তো পড়া শেখ মুজিবের মতো ডায়লগ দিতেছেন। এক্স পিন নাদিম, থ্যাংক ইউ ভেরি মাচ। ফারজানা বিজয়, তোমরা কখনোই সাকিব খানের ভক্ত না। তোমরা চাও অপু বিশ্বাসকে জোর করে ধরিয়ে দিতে চাও। সমস্যা কোথায়? অপু বিশ্বাসকে তো সাকিব ভাই চায়, সমস্যা কোথায়? তুমি তো বুবলির ভক্ত, এনসিবির নাম ভাঙ্গায় বুবলিকে বাঁচানোর চেষ্টা করছো, এজেন্ট হয়ে আসছো। এটা তো আমরা বুঝতেই পারছি। সাকিব কি বুবলিকে ভয় পায়? না, আচ্ছা কখনোই তুফান ভয় ভাই, পায় না। সাকিব ভাই আচ্ছা তুফান ভাই, শাহজাদ খান বিগকে ভালোবাসে, তাকে প্রতিষ্ঠিত করতে চায়। বুবলি তার কাছে কোনো সাবজেক্ট না। খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে, এটা আপনারা জানতে পারবেন। অতএব নো পেন নো গেইন। আমরা সঠিক তথ্য নিয়ে আজকে লাইভে এসেছি। আমাদের ভিতর একটা শক্তির সঞ্চয় হয়েছে। আমাদের প্রিয় মেগাস্টার সাকিব খান কাছ থেকে কিছু কিছু মেসেজ পাওয়ার পরে কিন্তু লাইভে এসেছি। বিদায় দিদাই আমরা বলতেছি যে টকাইগুলো সাকিব খানকে নিয়ে বাজে কথা বলার চেষ্টা করছেন, আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছেন। আমি তাদেরকে বলি, বিএনপি আমলে সাকিব ভাই এফডিসিতে দুইবার ক্ষমতায় ছিলেন শিল্পী সমিতির, তখন তিনি বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে শ্রদ্ধা জানিয়েছেন। তার মানে তিনি বিএনপি করেননি। আওয়ামী লীগের সময়ও তিনি আওয়ামী লীগের গুণীজনদেরকে সম্মান করেছেন, তার মানে তিনি আওয়ামী লীগ করেননি। সাকিব ভাই গণমানুষের নায়ক। তিনি প্রতিটি মানুষকে, 18 কোটি মানুষকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশকে রিপ্রেজেন্ট করছে বিশ্ব দরবারে। আজকে সাকিব ভাই যদি না থাকে, বাংলা সিনেমা জাদু করে চলে যাবে। এই প্রকাচন্ডী বুঝে না, এই টকাইগুলো বুঝে না। অশিক্ষিত 2-4 মাস ভিউ বাণিজ্য করার জন্য, নিজের পেজ গ্রোথ করার জন্য, নিজের ফেস ভ্যালু প্রচার করার জন্য সাকিবিয়ান সাজছে। এরা যে ভণ্ড সাকিবিয়ান সেটা কিন্তু আমি প্রমাণ করে দিতে পারবো। অথচ আমরা 20 বছর ধরে সাকিব ভাইয়ের পিছনে কাজ করছি, আর আমাদেরকে ফেক সাকিবিয়ান বলে। আমরা সাকিবিয়ান নামটা আমরা সহ্য করি না। আমরা সাকিব খানের ভক্ত। আমাদেরকে আপনারা আজ থেকে সাকিব খানের ভক্ত বলবেন, নট সাকিবিয়ান। ফারজানা এই যে সাকিব খানের ভক্ত, বিজয় যে সাকিব খানের ভক্ত, তুফান সাকিব খানের ভক্ত। যারা যারা সাপোর্ট করেন ফারজানা কন্টেন্ট বানাক, ফারজানা ফিরে আসুক, তারা কমেন্টে জানাবেন।
ফারজানা সত্য কথা বলেছে, একটাও মিথ্যা কথা বলে নাই। ফারজানা ইজ এ ধূমকেতু, ফারজানা ইজ এ অ্যাটম বোমা। ফারজানা যেভাবে বিশ্ববাসীর কাছে সাকিব ভাইকে রিপ্রেজেন্ট করেছে, এরকম একটা শিক্ষিত মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়ে দেখাও। এই 3 বছরে ফারজানা যা করে দেখিয়েছে, তোমরা 300 বছরও সেটা পারবা না। তোমরা ওই ভিউ ব্যবসায়ী দালালদের পিছনে পড়ে থাকো, যারা ফেক নিউজ তৈরি করে তাদের তেলে যায়, তাদের সোনায় যায়, তোমরা তেল মাখো, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা 10 জন মানুষকে নিয়ে সামনের দিকে সত্যকে নিয়ে লড়াই করবো ইনশাল্লাহ। মিথ্যার পরাজয় হবে, সত্যের জয় হবেই হবে। ফারজানা সঠিক ছিল, আছে এবং থাকবে। ফারজানার ভাই আমরা আছি। এই বাংলাদেশে সকল টকাইদের শায়েস্তা করার ক্ষমতা আমরা রাখি। দাদা আমার একটাই দাবি, সাকিব খানের ক্লিয়ার করতেই হবে। বুবলি ওর কে হয়, সাকিব ভাই খুব শীঘ্রই সেটা ক্লিয়ার করবে, টেনশন করিয়েন না, জাস্ট ওয়েট, সময়ের অপেক্ষা করেন। সাকিব খানের কথা চিন্তা করে অপু দি আজ কে ডিডি টক শো দেখলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সাকিব ভাইকে অনেক সম্মানে উপরে তুলে দিয়েছে। দেখেন একটা মেয়ে কত সহ্য করে, কত ধৈর্যশীল, কত কষ্ট পাওয়ার পরেও সাকিব ভাইকে নিয়ে একটা বাজে কথা বলে নাই, তাহলে কতটা শ্রদ্ধা আছে তার। আর বুবলির ক্ষেত্রটা দেখেন, একটু চান্স পাইছে, পিছনটা একেবারে উঁচা করে ওই বিল্ডিং দেখায় একেবারে জড়াই ধরে সাকিব ভাই ছবিগুলো, অন্তরঙ্গ ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় দিয়ে একদম মান সম্মান শেষ করে দিয়েছে। বুবলির বিচার হওয়া দরকার। মহামান্য আদালতের কাছে অনুরোধ করব, এই বুবলির বিচার হওয়া দরকার, পরকীয়ার বিচার হওয়া দরকার। বাংলাদেশ থেকে পরকীয়া ক্যান্সারকে প্রতিরোধ করা দরকার, এবং ফারজানা সত্যি কথাটাই বলছে। অপবিশ্বাসকে দেখতে আজ সত্যি যেন একেবারে হলিউডের নায়িকার মতো লাগছে, এতটা সুন্দর যে মনে হয় রূপকার জীবন্ত পুতুল সামনে দাঁড়িয়ে আছে। আর একটি কথা বলি, যারা অপুকে ধর্ম ব্যবসায়ী বলেন, যারা হিন্দু মুসলিম কটাক্ষ করেন, তাদেরকে বলবো ফিল্মের মানুষকে ধর্মের সঙ্গে মিশাবেন না। আর একটি জিনিস, হিন্দু আমার ভাই, মুসলিম আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, খ্রিস্টান আমার ভাই, আদিবাসী আমার ভাই, ওই মুচি আমার ভাই, ওই সুইপার আমার ভাই। আমরা সমগ্র বাংলাদেশের নাগরিক, ভ্রাতৃত্ব প্রেমে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, একটি মানবিক বাংলাদেশে গড়তে চাই। আর সাকিব ভাই নিঃসন্দেহে একজন দেশপ্রেমিক মানুষ, দেশকে প্রচন্ড ভালোবাসেন, তিনি ভয় পান না, তিনি বীরের বেশে এই মাসেই দেশে ফিরে আসছেন। দেখবেন সাকিব ভাইয়ের পাশে লাখো লাখো সাকিবিয়ান ভক্তরা তাকে প্রোটেকশন দেবে, রাষ্ট্র প্রোটেকশন দেবে। সাকিব ভাই যে কি, এটা কেউ তোমরা বুঝতে পারো নাই। সাকিব ভাইয়ের স্টারডমের শক্তি যে কত বড়, এটা তোমরা কেউ জানো না। সাকিব ভাই চাইলে নিজে যদি কোনোদিন ঘোষণা দেয় আমি নতুন বাংলাদেশ করব, সেটা সম্ভব, তাহলে বুঝছেন। কিন্তু সাকিব ভাই সেই জায়গায় যাবে না। সাকিব ভাইয়ের জায়গা থেকে বাংলা সিনেমাকে বাঁচিয়ে বিশ্ব দরবারে এগিয়ে নিতে চায়, এবং সেটা তিনি পারবেন। তিনি শুধু বাংলাদেশের গণ্ডিতে নয়, তিনি এখন বিশ্ব দরবারে গ্লোবাল মেগাস্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কোথায় হলিউড, বলিউড, সব জায়গায় সাকিব ভাইকে নিয়ে আলোচনা হয়। সাকিব ভাই ট্যালেন্ট, মেধা আছে, কিন্তু এই টাইনি মহিলার জন্য সাকিব ভাই বারবার সমালোচনায় পড়ে নিজের মান সম্মান হানি হয়েছে। এই ডাইনি মহিলার জন্য বিভিন্ন ষড়যন্ত্রের ফাঁদে পা ফেলে সাকিব ভাইকে সমালোচনার সম্মুখীন হয়েছে। এটা সাকিব ভাই খুব দ্রুত সমাধান করবেন, এবং আশা করি ওই ডাইনি মহিলার জীবন থেকে চিরদিনের জন্য তিনি ফিরে আসবেন। ভক্তদের একটাই দাবি, ওই ডাইনি মহিলা থেকে আপনি নিজেকে ক্লিয়ার করুন এবং পরিষ্কার করুন, ভক্তদেরকে জানিয়ে দিন। প্রয়োজনে আপনি তৃতীয় চতুর্থ বিয়ে করেন, তাতে কোনো আপত্তি নেই, তবে ডাইনি মহিলার সঙ্গে আপনি থাকতে পারবেন না। এ আপনার জীবনের জন্য অভিশাপ। দিদির জন্য শুভকামনা রইল। আরে দাদা, রাজনৈতিক কথা ছাড়ুন না, গুগলিকে সাকিব খানকে ক্লিয়ার করতে বলুন। ক্লিয়ার বলেই তো দিলাম। বিবি ভাইয়া চান্দা থেকে বলছি, সাকিব কোন এত রোমান্টিক পিক তুলে বুবলি এর সাথে, সেটা একটু ক্লিয়ার করেন। বুবলি সেটা ব্যবসা করে নিয়েছে 5 বছর যেন সাকিব ভাই ছবি বেচে খাইতে পারে। বুবলি সাকিব ভাইকে ভুলভাল বুঝিয়ে বা সাকিব ভাইকে একটা অন্য জগতে ঠেলে দিয়ে, আচ্ছা তুফান ভাই, কমেন্ট করা ছবিগুলো তুলে কমেন্ট করা বাদ দাও, কথা কও আগে, কথা কইতে সুযোগ দাও। কমেন্ট করা বাদ দাও, কমেন্ট পড়ো। ফারজানা ভিডিও বানাবে, আমরা চাই। থ্যাংক ইউ মুক্তার হোসেন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। দাদা আমার একটা দাগি, সাকিব খান ক্লিয়ার করতে হবে উনি কার সাথে থাকতে চায়, এটা সাকিব ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। ইনশাল্লাহ ভাই আস্তে কথা বলেন, স্টক করবেন না। স্টক করব না, আমার ভিতরে আজকে অনেক পাওয়ার চলে আসছে। আমি সাকিব ভাইয়ের কাছ থেকে মেসেজ পেয়েছি,
সাকিব ভাই আমাদের প্রাণ। সাকিব ভাই যখন বলবেন তখন আমরা কিন্তু একেবারে মহাকাশ হাতে পেয়ে যাই। বৃষ্টি, তুমি জয়েন হও এবং কিছু কথা বলো সাকিব ভাইকে নিয়ে। নেগেটিভ কোনো কথা হবে না, পজিটিভ কথা হবে। অপুদি সাকিব ভাইকে প্রচন্ড সম্মান করেন, আপনারা অপুদির ভক্ত, সাকিব ভাইকেও সম্মান করবেন। আর বাজে কোনো কমেন্ট করবেন না আজকের পর থেকে। আচ্ছা, আমার আসসালামু ছোট ভাই আলাইকুম। শিমুল চলে তোমরা আসছে মিলে আমার জয় কথা বাংলা শোনা নিয়ে। যাচ্ছে? জয় বাংলা জাতীয় স্লোগান, নো ভয় নো জ্ঞান। শিমুল জয়েন করো লাইভে। তুফান ভাইয়া আর আমার যারা কথা কি ভিডিও শোনা বানাবে আমরা যায়? চাই, ইয়েস, যে লোক বারবার নিজের বাপ কথার মানিয়ে রাখতে পারে না কিংবা রাখে না, সে লোকের কথা ফারজানা বারবার কেন নিজের সম্মান নষ্ট করবে, সেটা আমরা বুঝতে পেরেছি আপনাদের মনের ক্ষোভ। কিন্তু ফারজানা সাকিব ভাই কে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমরাও অনেকবার সাকিব ভাইকে অভিমানে নানান কথা বলি, কিন্তু ভালোবাসার জায়গা থেকে থেমে থাকতে পারি না। যখনই সাকিব ভাই বিপদে পড়ে তখনই আমরা জ্বলে উঠি, ভয় পাই না কাউকে, কোনো ডনকে কথা বলতে। আমরা সাকিব ভাইয়ের জন্য আচ্ছা আচ্ছা নিজের আচ্ছা জীবন বাজি আচ্ছা রাখতে পারি, সেটা প্রমাণ দেখিয়ে দিয়েছি এই বিগত অনেক বছর ধরে। বলটা দাও, জামা আচ্ছা কাপড় আচ্ছা সব তুফান ভাই কথা বলি। ভেনিসে, আচ্ছা এই বিজয় ভাই আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ বোঝা যায়। হ্যাঁ শোনা যায়। বৃষ্টি বলো। আসসালামু আলাইকুম কিন্তু ওয়া তোমাকে দেখা রাহমাতুল্লাহি যাচ্ছে ওয়া না কেন? বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো। তুফান ভাই, এখানে জাতি, গোটা জাতি, গোটা পুরা একদম বাংলাদেশের যত মানুষ আছে, আমরা যারা সাকিবিয়ান আছি, যারা অপু বিশ্বাসের ভক্ত আছি, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু একটাই কথা, এটা সাকিব খানকে ক্লিয়ার করতে বলেন। এখন যদি আমরা এগুলা নিয়ে তর্ক বিতর্কে চলে যাই, এটা পাবলিকের কাছে আমরা ছোট হব। কেন জানেন? একটা সময় আমরা খুবই জোর গলায় বলছি অপু বিশ্বাসের কাছে আবার সাকিব চলে গেছে, অপু বিশ্বাস সাকিব আবার জুটি হয়ে গেছে। সেই কথাটার মধ্যেই কিন্তু আজকে সাকিব আমাদের মুখে চুনকালি মেখে দিচ্ছে। এক পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, বুবলির বড় বোন যে আমেরিকাতে থাকে, এটা কি সাকিব জানে না? অবশ্যই জানে। সে জেনে শুনে এই ফাঁদে পা দিছে। বুবলির ছেলের ওসিলায় যদি সাকিব খান ওইখানে যায়, বীরের কথায় যদি, ওই বীরের জন্যই তো এখানে যাওয়া সাকিব খানের। আচ্ছা, বীরের যুক্ত যদি ওখানে যাওয়া হয়, বুবলি যদি হাজারো আমার কিন্তু কেউ বলতে পারবেন না যে হ্যাঁ বৃষ্টি এক সাবজেক্টে কথা বলতেছে বা এক পক্ষে কথা বলতে। আমি এক পক্ষে বলতেছি না, আমি সবার দোষটাই ধরবো। আমি যেহেতু এখানে আসছি, এখন আমার ভিতরে কিন্তু অনেক ক্ষোভ। সেটা সাকিবকে নিয়েও আছে, বুবলিকে নিয়েও আছে, উপবিশ্বাসকে নিয়েও আছে। এখানে উপবিশ্বাসের ভুলগুলো কিছু আছে, যার কারণে আজকে সাকিব বুবলি এই কাজটা করার জন্য সাহস পাইছে। প্লাস বুবলির এই চক্করে বুবলি যে সাকিব খানকে ফেলবে, এটা উপবিশ্বাসও জানতো, সাকিব খান নিজেও জানতো। তারা যাই না শুনে এই পয়েন্টের মধ্যে পড়ে গেছে। কেন পড়লো সেটা? কেন হলো? কেন? আচ্ছা, পটোয়ারা মুসাফির আমার প্রিয় বন্ধু একটি কমেন্ট করেছেন, মূল্যবান, আমি কমেন্টে পড়ি। তুফান ভাই, ফারজানা, কমেন্ট বিজয়, করেন ভাইয়া, রারিয়েল, কমেন্ট করা অনেক সাকিবিয়ান। বৃষ্টি সময় প্লিজ আমার কমেন্ট এখন কমেন্ট আগে করা পড়ি, যাবে না। তারপর কথা বলো। বৃষ্টি অফ। তুফান ভাই, ফারজানা, বিজয়, এরা রিয়েল সাকিবিয়ান, সাকিব খানের ভক্ত। সাকিবিয়ানদের একতাবদ্ধ করার পিছনে এদের অবদান রয়েছে। আগে তো সাকিবিয়ানদের তেমন নাম ডাক ছিল না, ভক্ত অবশ্যই ছিল, কিন্তু তাদের তাদের এদের অবদান রয়েছে। আগে তো সাকিবিয়ানদের তেমন নাম ডাক ছিল না, ভক্ত অবশ্যই ছিল, কিন্তু তাদের ঐক্যবদ্ধ করার জন্য এদের অবদান রয়েছে। ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, ওই সাকিব খানের আলোচনা ছাড়া অন্য কোনো নায়িকাদেরকে আলোচনা আনবেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুসাফির দোস্ত, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই অক্ষরগুলো পালন করার চেষ্টা করব, তবে সাম্প্রতিক সময় কিন্তু ঝামেলার জন্য আমাদের নাম নিতেই হয়। অনেক ষড়যন্ত্র হয়েছে, এগুলো একটু এক বলতেই হয়। মিনিট, দুবন ভাই একটা কমেন্ট আসছে, আপনি দেখছেন কিনা আমি জানি না। ঘাসফড়িং, পরকীয়া, নোংরা কিছু ভক্তদের জন্য সাকিব খানের আজকে এই অবস্থা। ভাই, সাকিব খানের সাথে কথা কি সাকিব কি রিসিভ করবে? ফ্যাশন বলতে পারছি না, আপনার কমেন্টটা বুঝলাম না আমি। আরে ভাই, আজ তো কথা বলে। তুফান ভাই আজকে লাইভ তুফান সৃষ্টি করে দিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় অপু মুসলিম, যদি হয় মুসলিম সেটা হবে ইনশাল্লাহ। বুবলির সাথে ঘর সংসার করবে না, তোর মেয়ের বিয়ে দিবে সে, না তোমার মায়ের বিয়ে দিবে। ঘাসের বুকে কুয়াশা, আপনার কমেন্টটা পড়লাম না। আপনাকে একটা মেডেল উপহার দেওয়া হবে, সেটা পরকীয়ার।
সাকিব খানের আর সম্মান নষ্টের বাকি নাই। বাকি কি আছে তুফান ভাই? সবার সম্মান তো সে নিজে 2017 সালে বুবলির সাথে পরকীয়া জড়িয়ে নিয়ে। সাকিব ভাই সম্মান নষ্ট হয়নি, সাকিব ভাইয়ের সম্মান বৃদ্ধি হয়েছে। সাকিব ভাই যে কাজটি করেছে সঠিক করেছে। ইনশাল্লাহ সাকিব ভাই বীরের মতো দেশে ফিরবে। সাকিব ভাইয়ের জন্য লাখো লাখো ভক্তরা রয়েছি। বাংলাদেশটা কারো বাপের না, বাংলাদেশটা আমাদের সকলের। আর সাকিব খান হলো বাংলাদেশের নাম্বার 1 একজন জনপ্রিয় মেগাস্টার। সাকিব খানের কে কি করতে পারবে? যারা ভুলভাল করে সাকিব ভাইকে ফ্যাসিস্ট কালচারাল বানিয়েছে তারা ভুল করেছে। আপনারা ভিডিওগুলো দেখেন নাই? সাকিব ভাই বীরের বেশে এই মাসে এয়ারপোর্টে ইন করতেছে, বাংলাদেশের সিনেমা শুটিং করবে। আপনারা আসলে মানসিক অসুস্থ রোগী। সাকিব ভাই বাংলাদেশের কৃতি সন্তান, তার অবদান বাংলাদেশের সিনেমায় কেউ মুছে দিতে পারবে না। যে ছেলেটি 25 বছর নিরলস পরিশ্রম করে বাংলা সিনেমাকে এতদূর নিয়ে গেছে, কেউ পেরেছে? আজকে বিদেশের মাটিতে বাংলা সিনেমার বাহবা পাওয়া যায়, এটা কার জন্য? সাকিব ভাইয়ের জন্য। অতএব সাকিব ভাইকে রাষ্ট্রীয় সিকিউরিটি দিয়ে বাংলাদেশে সম্পূর্ণ সম্মান ফিরিয়ে দেওয়া হবে, এটা আপনারা দেখেন, অপেক্ষা করেন। সোহেল খান অবশ্যই সাকিব খানের নিয়ে ফারজানা সত্য কথা 100 বছর বলে ফারজানার মতো সত্যবাদী ভক্ত এক দরকার আছে সাকিব খানে। আমি একজন সাকিব খানের সাকিব ভক্ত হিসেবে বললাম। বিজয় যারা আছে তারা সবাই সাকিব বুঝলাম না। বৃষ্টি ভাইয়া, আশা করি অপু বিশ্বাস আবারও রূপালী পর্দায় ফিরে আসবে। আমরা চাই না অপু বিশ্বাস আর পর্দায় ফিরে আসুক, জয়কে নিয়ে সংসার করুক এবং জয়কে মানুষের মতো মানুষ করুক, আমরা এটাই চাই। তোমাদের মতো শিক্ষিত মূর্খ বাচ্চা, কুত্তার বাচ্চা, তোদের মতো জানোয়ারের বাচ্চা তুফানের সাকিব খানের না হলেও চলে। তোরা নিপাত যাক, তুই যে ঘাসের বুকে কুয়াশা, তুই যে বুবলির 3 নম্বর সন্তান, বুবলি কোন কোন ভাতারের কাছ থেকে তোরে নিছে এটা তো আমি ভালো করে জানি। ফেক আইডি নিয়ে আসছিস, যদি রিয়েল আইডি নিয়ে আয় তো কথা বলি, তোর পাশার মধ্যে একটা গরম রড আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। বিয়াদব কোথাকার, মূর্খ অশিক্ষিত। চেনস তুই তুফানরে? তুফানরে চিনস? তোর 3 বার জন্ম দিতে পারবে তুফান। তোর ভয় পাই কেউ তোর হুমকিতে? বেহায়া, আমার বাড়িতে আমি দাওয়াত দিয়েছি, তোকে দাওয়াত দিলেই বেহায়ার মতো ভিক্ষুকের মতো আমার এখানে আসছিস কেন? যা ভাগ, পাশার মধ্যে একটা কিক মারবো, যা ভাগ। ওয়েট, আমি বলছি, এটা হচ্ছে বুবলির পরকীয়া দ্বিতীয় কন্ডম ছেঁড়া সন্তান, যার কারণে ওইখানে এসে এই ধরনের কমেন্ট করতেছে। প্লাস কুয়াশা, এই আইডিটার কথা বলতেছি। আমার প্রিয় কলিজার ছোট ভাই বড় ভাই তারেক চলে এসেছে। আই লাভ ইউ তারেক, আই লাভ ইউ। তুমি যাই বলো না কেন, তুমি আমার কলিজায় আছো। মাই ডিয়ার মাই ডিয়ার ব্রাদার তারেক, আই লাভ ইউ। তুফান ভাই নাই। দাদা বৃষ্টি কথা বলতে দেন। হ্যাঁ বৃষ্টি কথা বলবে, কমেন্ট গুলো না বললে আবার রাগ হয়ে যাবে। অপুদীপ সাইলেন্ট থাকে, পরকীয়া বাহিনীর কলিজা মাথায় আগুন লাগিয়ে দিয়েছে। আমি একটি কথা ক্লিয়ার করতে চাই, আমি বুবলির অনেকগুলো অ্যাডমিন ঘেটে দেখেছি, আজকে অনেকগুলো তথ্য সংগ্রহ করেছি। যারা সাকিব ভাইকে আওয়ামী লীগ বানাতে চায় সেই সানব বীজদের বলতে চাই, সাকিব ভাই কখনো কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। আমি দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন সাকিব ভাই চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন। তখনও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সম্মান জানিয়েছেন। আওয়ামী লীগের সময়ও তিনি জানিয়েছেন তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, তিনি দেশপ্রেমিক একজন মানুষ। শিল্পী হিসেবে সরকারকে সময় দিতে হয়। আমি একটি কথা স্মরণ করে দিতে চাই, এই যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে, যেদিন আসিফ মাহমুদ ভুইয়া বলল আসুন আমরা চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একত্রিত হই, আমার সোনার বাংলা সবাই একসাথে গাই, সেদিন কিন্তু প্রথম সাকিব ভাই প্রমোশনটা করেছিল তার ভিডিও বার্তার মধ্য দিয়ে। তার মানে এই সরকারকে তিনি সমর্থন করেছেন। যারা সাকিব ভাইকে আওয়ামী লীগ বানাতে চান, সে বুবলি ভক্ত, বুবলি অ্যাডমিনদের বলতে চাই, আপনাদের সুবিধা বা স্বার্থ হাসিল হবে না। আপনারা চাইছেন সাকিব ভাই যেন আজীবন আমেরিকাতে থেকে যায়, কিন্তু না, সাকিব ভাই টুমোরো চলে আসছেন বাংলাদেশ এবং 3টি সিনেমার কাজ করবেন এবং সাকিব ভাইকে রাষ্ট্রীয় সিকিউরিটি দিয়ে সম্মান দিয়ে রিসিভ করা হবে এয়ারপোর্টে, আপনারা সেটা দেখবেন। আচ্ছা, আমি আরেকটা কথা বলি তুফান ভাইয়া, এই যে যারা এই কাজটা করতেছে, সাকিব খানকে নিয়ে ট্রলটা করতেছে যে সাকিবের আইডি থেকে অমুক ছবি পোস্ট হইলো, এইটা কি তারা দেখতেছে না? যখন এই যে আন্দোলনটা হইলো, ছাত্রছাত্রীরা যে আন্দোলনটা করলো, তখন কিন্তু সাকিব খান শেখ হাসিনার বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিছিল। এটা কি বাঙালি ভুলে গেছে? এটা কি ভুলে গেছে বাঙালি?
এটা কোন ধরনের বাঙালি হইলো? সাকিব ভাই 3 আগস্টে হ্যাঁ? প্রথমে ছাত্র জনতার পক্ষে সমর্থন জানায়, তারপর 4 আগস্টে স্পষ্ট তিনি বলে দেন যে আমি আর রক্তপাত চাই না ছাত্র জনতার। 5 তারিখে তিনি স্পষ্ট ভাবে ছাত্র জনতার পক্ষ নিয়ে, 3 তারিখে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপর তিনি সাহস করে ছাত্র জনতার পক্ষে ছিলেন। এই আবালরা যারা জানে না যে সাকিব ভাই ছাত্রদের পক্ষে কতটা ভূমিকা রেখেছে, এবং 6 তারিখে তিনি স্বৈরাচারদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছিলেন। আজকে যারা তাকে কালচারাল ফেসিস্ট বানাতে চান তারা জানেন না যে সাকিব ভাই এক লাইন লেখা মানে সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠা। আর সেই কমেন্ট পাওয়ার পরে বাংলাদেশের অনেক সেলিব্রিটি ফান গেটে সেদিন মানববন্ধন করেছিল। সাকিব ভাই যখনই একটা কিছু বলে তখন সেটা ভাইরাল হয়ে যায়। আজকে সাকিব ভাইকে ভুলে গেছেন, যাকে সাকিব ভাইকে জুতা পিটা করেছেন একদিন তাদের গালে জুতা পড়বে, এটা নিশ্চিত জেনে রাখো। সাকিব ভক্তরা কিন্তু ভয় পায় না। সাকিব ভক্তরা যদি একত্রিত হয়, আপনারা 100 মানুষ ভাড়া করে সাকিব ভাই ছবিতে জুতা মেরেছেন, আমরা কোটি কোটি সাকিব ভক্ত চাইলে 24 ঘন্টার মধ্যে ঢাকা শহর ঘেরাও করে ফেলতে পারি। এটা হয়তো আপনারা জানেন না। ইনশাআল্লাহ। তবে একটা কথা আমি না বললেই না, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় সাকিব ভাইয়া যদি আমাদের এই লাইভটা দেখে, তাহলে আমার ওনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি ছোটখাটো একটা লাইভ করেন। ছোটখাটো একটা লাইভ করে পরকীয়া বুবলি ডুবলি, ওর বোনগুলাও তো এরকম। ওর বোনেও যে এই যে আমেরিকাতে থাকে, এক পুরুষের সাথে তো কখনো ওকে দেখি নাই। কখনো হারমোনিয়াম বাজায়, কখনো তবলা বাজায়, মানে এক এক সময় এক একজনকে নিয়ে সে একটি মানে মিটিং করে আর কি। এক কথায় সাকিব খান বীরের বেশে অবশ্যই আসবে বাংলাদেশে। সেদিন আমরা সাকিব ভক্তরা সবাই তাকে এয়ারপোর্টে আনতে যাব আবারও। তুফান ভাই আপনি কি রেডি? 100% রেডি। যদি আমাকে গুলি করে, সবার আগে আমাকে গুলি করতে হবে, তারপর বিজয়কে গুলি করতে হবে। আমরা বাংলাদেশের সব জায়গায় সাকিব খানের জন্য যাইতে রাজি। আমি আজকেও ঢাকা শহরে গিয়েছি, ওই জায়গায় গিয়েছি যেখানে রাজু ভাস্কর যে সাকিব ভাইকে জুতা মেরেছিল, সেই জায়গায় যা আমি প্রতিবাদ করে এসেছি, এবং আমি একটি ভিডিও বানিয়ে নিয়ে এসেছি, সেটি পাবলিশ করব আগামীকাল, দেখবেন আপনারা। আই লাভ ইউ বুদি, পরকে রানী কিছু করতে পারবে না, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবে না। তার সমস্ত ইয়া হয়েছে ব্রো আমার মুখটা চুলকাইতেছে কিছু বলার জন্য। ব্রো বলবা ভাইয়া, বলবা ভাইয়া, আমার কলিজার ভাই, অবশ্যই বলবো, বলবা না কেন? আজকে আমি মাথা আগুন উঠে গেছে। সাকিব ভাইকে আওয়ামী লীগ বানায় এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর সাংবাদিকরা। ওই ফেক সাংবাদিকদেরকে জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত। আজকে এক সাংবাদিককে ফোন দিয়েছি আমি যে আপনি সাকিব ভাইকে যে আওয়ামী লীগ বানাচ্ছেন, সাকিব ভাই কবে আওয়ামী লীগ করেছে? একজন শিল্পী, একজন বড় তারকাকে সবাই ব্যবহার করে, কারণ সে একটা কথা বললে ওটা সমগ্র মিডিয়া গ্রহণ করে। আরে সাকিব ভাই কি জিনিস আপনারা জানেন না? হিমেলটনের বাসিওয়ালা সাকিব ভাই রাস্তা দিয়ে হেঁটে যায়, লাখো লাখো মানুষ তার পিছনে সেলফির জন্য দৌড়ায়। সাকিব ভাই যখন মিডিয়ার সামনে আসে, বাংলাদেশের সকল মিডিয়া ক্যামেরাগুলো তার সামনে হাজির হয়ে যায়। এটা আপনারা বুঝতে পারেন না? এটা বুঝতে পারেন না? এই মুসলিম দেশে কখনো পরকীয়া জিততে পারবে না। একদম রাইট। কেমন আছেন ভাই? সবাই ভালো আছি, রাইট। সাকিব ভাইয়ের উচিত সমস্ত প্রমাণগুলো এবার একত্রিত করে, বুবলি তাকে ফাঁসাচ্ছে নোংরা ভাবে, এগুলো নিয়ে তার বিরুদ্ধে সঠিক আইনি পদক্ষেপ করবেন। সাকিব ভাই শুধু শাহজাদ খান বীরকে সময় দিচ্ছেন আমেরিকায়, বুবলি জোর করে তাকে এগুলো করিয়েছে। সাকিব ভাই সেটা ক্লিয়ার করে দিবেন, এবং সেই মেসেজ পেয়ে কিন্তু আমি লাইভে এসেছি। হয়তো বা আমাকে কালকে আপনারা রোস্টিং করবেন, ভিডিও বানাবেন, গালি দিবেন, হামলা দিবেন, বাংলা দিবেন, তাতে কিছু যায় আসে না। শতবার মামলা খেতে আমি রাজি, নো প্রবলেম, নো প্রবলেম। অনেক সহ্য করেছি, আর না। কিছু টকার জন্য আজকে আমরা সাকিব ভক্তরা অপমানিত হচ্ছি। সে টকাইদেরকে সাবধান করে দিচ্ছি, যতটুকু করেছো আর না, এর বেশি করতে গেলে প্রয়োজনে আইনি পদক্ষেপ নিয়ে তোমাদের সঙ্গে আমি লড়াই করবো। 16 কলা দেখিয়ে দিব, আমি 16 কলা দেখিয়ে দিব, সাবধান করে দিলাম। আচ্ছা, আমি কাউরে দেখতে পাই না কেন তুফান ভাইয়া? শুধু আমি আমাকেই দেখছি, ওয়াই কেন? ভাবি না অবশ্যই ছড়িয়ে যাবে। সাকিব ভাই যে কত বড় অভিনেতা রে বোন, তোমরা জানো না। সাকিব ভাই যে কত বড় অভিনেতা আমাদের খান সাহেব, তোমরা জানো না। সাকিব ভাই যে কি জিনিস তোমরা কেউ বুঝতে পারো নাই। সাকিব ভাই যে বাংলাদেশের কি তোমরা বুঝতে পারো নাই। সাকিব ভাই নাই মানে বাংলা চলচ্চিত্র জাদুঘরে চলে যাবে, এটা কেউ হতে দিবে না। আর বাংলাদেশের সবচেয়ে সংস্কৃতি সাহিত্য রক্ষা করার বড় প্ল্যাটফর্ম হলো
চলচ্চিত্র। আর এই চলচ্চিত্রের প্রাণ পুরুষ একমাত্র শাকিব খান, তাকে বাঁচিয়ে রাখতে হবেই, এটা সবাই জানে, শত্রুরাও জানে, বন্ধুরাও জানে। অতএব শাকিব ভাইয়ের একটা চুল খসানোর ক্ষমতা কেউ রাখে না। এটা আমাদের এই দেশের নাগরিক আমরা, আমাদের প্রিয় নায়কের কিছু হলে এই দেশে কেউ বসে থাকবে না। হয়তো জানে না কেউ, যেমন এনসিপি ছাত্র নেতাদের ডাক দিয়ে হাজার হাজার লাখ লাখ জনতা রাজপথে নামছিল। সাকিব ভাই যদি এরকম একটা ধ্বনি ডাকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মানুষের অভাব থাকবে না, নেমে যাবে সাকিব ভাইয়ের জন্য। এটা জানো তোমরা। তবে সাকিব ভাই রাজনীতি করেন না, আগামী তো কোনো রাজনীতি করবেন না। তিনি খাঁটি নির্ভেজাল একজন দেশপ্রেমিক মানুষ। তিনি নিজের দেশকে বিশ্ব দরবারে এগিয়ে নিতে চান, সুখী সমৃদ্ধি বাংলাদেশ চান, তার চাওয়াই এটা। ইনশাল্লাহ আপু, অবশ্যই ইনশাল্লাহ। বিয়ে ছাড়া বাচ্চা অবশ্যই। সে হচ্ছে পরকীয়া রানী বুবলির টুডু টুডু মোটু। বিজয় সাকিব, কিছু বলো। বৃষ্টি এবং বিজয়ের কথা বলতে চায় অনেকে, এখন আমি একটু রেস্ট নিই, তোমরা কথা বলো। ওকে ওকে। আর সাকিব যদি কমেন্ট গুলো একটু মাঝে মাঝে পড়ো। সাথে তাকে আমি দোয়া করি, এটা কেমন কথা বলতেছেন? একবার বলতেছেন বুবলিকে ছেড়ে দিলে 10 জন এতিমকে খাওয়াবো, আবার আচ্ছা, বুবলির আচ্ছা, সাথে silent. থাকলে দূর হ্যালো। মহিলা। আপনি নিজেই তো মনে একটা ফালতু আজেরা। বুবলি সাকিব ভাইয়ের কেরি একটা নষ্ট করে দিল। অবশ্যই বুবলি সাকিব ভাইয়ের কেরিয়ার নষ্ট করে দিছে। বিকজ হচ্ছে যে একটা জিনিস দেখেন, অপু দি যখনই সাকিব খানের পাশে দাঁড়ায়, তখন যেন মানে আল্লাহর আরশ থেকে সকল কাজ, জান্নাত থেকে মনে হয় যে সাকিবের জন্য প্রেজেন্ট হয়ে চলে আসে। সব সময় প্রশংসায় ভাসে সাকিব খান। আর এই বুবলি পরকীয়া রানী, যখনই সাকিব খানের জীবন আসে, তখনই সাকিব খানের জীবনে একটা না একটা ঝড় আসে। আর এমন এমন ঝড় আসে যেটা পুরোপুরি তার কেরিয়ার নষ্ট, তার ফ্যামিলি নষ্ট, তার সবকিছুতে একটা না একটা ঝড় নিয়ে আসে। এমন ঝড় নিয়ে আসে এই বুবলি পরকীয়া রানী, মানে ভাষায় প্রকাশ করার বাইরে। আর ও কিভাবে পারে? ওর লজ্জাও লাগে না যে এইরকম একটা মেয়ে হয়ে একটা সন্তানও জন্ম দিয়ে ফেলি, তাও বাচ্চাদেরকে কিছু বলতে হয় না। এই তারপরে এটাই সাকিব খান প্রত্যেকটা একদিনে তৈরি মহিলা হয় নাই। যার খায়রুল সন্তান। বাসার ভাইয়ের নাগরিক শক্তির আহ্বায়ক হিসেবে আমি আপনাকে দেখতে চাই। তুমি যোগাযোগ করো, আমি গ্রহণ করবো। খায়রুল বাসার ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, এক সময় ছাত্র নেতা। খায়রুল বাসার ভাই যা করেছে তাকে স্যালুট। তারা এই দেশের কৃতি সন্তান, তাদেরকে আমি স্যালুট জানাই। ডিভোর্স দিয়েছে কি? বিজয়, না, বিজয় তুই দাদা ঘুমাচ্ছিস ডিভোর্স কেন? হয়নি। লাইভটা একটু ক্রিয়েট কর। আমি একটা পান খেয়ে আসি, কারণ আমাকে তুফান পানখোর, আমাকে বুইড়া বলে, আমার চুল পাচ্ছে। আমি এখনো ইয়ং, আমি এখনো 5টা বিয়ে করতে পারি। আমার খান সাহেব যদি 2টা বিয়ে করে, 4টা বিয়ে করে, আমি 6টা বিয়ে করব। তাতে যা কি, কি যা আছে? এবার বিয়ে করে বন্যা বয়ে দিব। পছন্দ করে না। অবশ্যই সাকিব ভক্তরা বুবলিকে সবাই আমরা 4টা কেউ 5টা করে পছন্দ বিয়ে করি করে। না, কারণ সে একজন নারী নামের কলঙ্ক, সে একজন মা নামের কলঙ্ক, সে একজন বউ নামের কলঙ্ক, সে একজন বাবার মেয়ে নামে কলঙ্ক, একজন মায়ের গর্ভের সন্তান নামে কলঙ্ক, একজন বোনের বোন হিসেবে কলঙ্কিত। সে কোনোভাবেই বাঙালি জাতির যোগ্য না। একটা যোগ্য নারীকে সে তখনই যোগ্য হবে, যেমন আমরা হাজবেন্ড নিয়ে সংসার করছি, ওইখানে আমাদের বাচ্চা আছে, সেই হিসেবে আমরা নিজেদেরকে সাফার করতে পারি। আমাদের জগতে চলে খাওয়ার মতো একটা সম্মান আছে, যে সম্মানটা পরকীয়া লিপ্ত বুবলির নাই। বুবলি কয়টা বিয়ে হয়েছে এই পর্যন্ত? তার একটা মেয়েও আছে আচ্ছা আগের ঘরে। আচ্ছা আচ্ছা, সাইলেন্ট সাইলেন্ট। হ্যালো আপু, একটু 2 মিনিট কথা বলতে দেন। যে এখানে মূল হয়েছে, এখন আমরা কথা বলতেছি শাকিব খানের নিয়ে। শাকিব খানের বিষয়টা আমি ধরি। শাকিব খানের নতুন একটা ছবি আসতেছে, সেখানে নায়িকা হয়েছে দিয়া তানজিন তিশা। এই নায়িকা, যেখানে ছোট পর্দার অভিনেতা তারাই সুযোগ দেয় না, 2 বছরের কোনো ছবি নেই, সেখানে শাকিব খানের ছবিতে কিভাবে নায়িকা হতে পারে? এখন শাকিব খানের ছবিতে নায়িকা লাগবে নতুন, বা ইন্ডিয়া থেকে নায়িকা লাগবে, বলিউড থেকে নায়িকা লাগবে, পাকিস্তানি নায়িকা লাগবে। সেখানে যদি একজন 35 বছরের মহিলা যদি এখন নায়িকা করার সুযোগ দেয়, সেটাও যদি নাটকের নায়িকা, সেটাও যদি বলিউড থেকে হইতো বা কলকাতা থেকে হইতো, তাহলেও মানা যাইতো। সেখানে একজন যার 5-7 বছরের ভালো কোনো অভিনেত্রী কোনো নাটকে নেই, সেখানে এই চান্সটা। আর একটা কথা বলতে চাই, যারা বলতেছে যে তুফান ভিউ ব্যবসায়ী, ফারজানা ভিউ ব্যবসায়ী, বিজয় ভিউ ব্যবসায়ী, এই কমেন্টে বলতেছে ভিউ ব্যবসায়ী, সেটা আমার বিষয়ে তো সবাই জানে। আর ফারজানার বিষয়ে সেটাও পোস্ট করে বলে দিচ্ছে যে 3 বছরে $600 আসছে। $600 সিঙ্গারা খাইতে লাগে, আমেরিকার মাটিতে সিঙ্গারা খাইতে লাগে 1 মাস, মাত্র 2টা সিঙ্গারা পাইবে না ভাগে। সেখানে সে ভিউ ব্যবসায়ী হয়। সে যদি ভিউ ব্যবসায়ী যদি তার ধান্দা থাকতো, তাহলে
এ, সে দৈনিক ভিডিও বানাইতো, আমেরিকার মতো জায়গা সে 10টা করে ভিডিও বানাইতো, যে দৃশ্য সেখানে ভিডিও করতো আর ছাড়তো, ভিডিও করতো আর ছাড়তো। সেটা তো করে না। সে যা শাকিব খানের নিয়ে ভালোবাসকে ভিডিও বানায়, সে জায়েদ খানের ভক্ত ছিল, কিন্তু সেই জায়েদ খানের ভক্তরা যদি শাকিব খানের ভালোবাসকে এত কিছু করতে পারে, কিন্তু অন্য ভক্তরা কি করতেছে সেটা হচ্ছে মূল কথা। আর সে ভিডিও বানাক বা না বানাক, তার ইচ্ছা ভিডিও বানাইবে না, শেষ। তার ইচ্ছা না ভিডিও বানাইবে, তার ব্যক্তিগত বিষয় সেটা। তার ইচ্ছা ভিডিও বানাইবে না বানাইবে সেটা ব্যক্তিগত বিষয়। এক গ্রুপ আছে যে ভিডিও বানাইলো সমস্যা, না বানাইলেও সমস্যা। কেন বানাইবে না সেটারও কৈফিয়ত দাও, আর বানাইলো কেন বানাইবে, সে তো ডিগলাতে ছবি এই ভিডিও বানাইবে না। তাদের বলছে তোমরা এইগুলো নিয়ে থাকো, তোমাদের কন্টেন্ট তৈরি করার মধ্যে তোমাদের যোগ্যতা নাই। যারা এই সময় এই সমস্ত বিষয় নিয়ে বসে থাকে, ফারজানা ভিডিও বানাইলো আর না বানাইলো, এই গ্রুপ আছে, এরা ভিডিও বানাও কেন না বানাও এখন নিয়ে কোনো কথা নেই। আর তুফান বাইরে বলে অপু বিশ্বাসের ফ্যান, অপু বিশ্বাসের ফ্যান হোক আর যা হোক, শাকিব খানের ফ্যান। যারা শাকিব খানের ভক্তরা, যারা তুফান ভাই সম্পর্কে জানে, তারা জানে, যারা তুফান ভাই সম্পর্কে জানে যে অপু বিশ্বাসও ভালোবাসে, শাকিব খানও ভালোবাসে। অপু বিশ্বাসের ফ্যান হইয়া শাকিব খানের ছবি দেখতে যাওয়ার সময় তার সাথে যদি 5 জন মানুষ যায়, যদি ছবি নাও দেখতে পারে, তারও ছবি টিকিট কিনে দেখায়, টিকিট দেখাও না, সে কি করছে সেটা জানে। এ তারেক জানে, শিমুল জানে, ওয়াসিমও জানে, তারপর হচ্ছে যে এই লিটন জানে, লিখন জানে, সবাই জানে তারেক কতটা শাকিব খানের ছবি দেখতে চাইলে বিপদ হোক যাপদ হোক, শাকিব খানের একটা বিপদ হইলে শাকিব খানের প্রথমে তুফান আগাই আসে। তারপর হচ্ছে আরো আরো এখন ভাই বেড়া তো অনেক কন্টেন্ট ক্রিয়েট করে, তারা তো আছে এমনি। তাছাড়াও অনেক সাকিবিয়ান্স আছে, তারা সোশ্যাল মিডিয়া আসে না, কিন্তু শাকিব খানের একটা বিপদ হইলে যদি আমরা বলি বিপদ হয়েছে চলে আসো। যখন এই যে বরবাদের সময় সেন্সার বোর্ডে গেছি আমি, তুফান ভাই, তারপর হচ্ছে দিয়া ফারজানা আপু, এই 3 জনে আমরা 3টে লাইভ করছি একটানা। লাইভ করে বলছি যে কালকে আমরা এরম এরম করবো, এরম এরম করবো। তার সাথে সাথে আরো যারা সাকিবিয়ান্স আছে তারাও ডিসিশন দিচ্ছে যে এই সেন্সার বোর্ডে, যেমন তারেক আছে, যেমন আরো কয়েকজন আছে, শিমুল আছে, এরকম কয়েকজন আছে, এগো সাপোর্ট পেয়েছি তখন যখন সেন্সার বোর্ডে গেছি। এরা এরা মানুষ পাঠাইছে, আমরা আনছি, আমরা লাইভে আসছি, লাইভে এসে বার্তা দিছি। সবাই সাকিবের গ্রুপে গ্রুপে একটা পিকচার বা 2টা পিকচার লেখা, সেটা গ্রুপে গ্রুপে দিছি। কিন্তু সাকিব খানের ভক্তরা সোশ্যাল মিডিয়া অনেকেই কমেন্ট করে, কিন্তু আমি বিজয়ের ভিউবর্সের ভক্ত, যা ওটা পরে কথা বলতে পারছি, কিন্তু এই সাকিব খানের ভক্তরা 74 লাখ 74.5 আচ্ছা, লাখ। এক স্পিন নাদিম বলছেন তুফান ভাই আপনি কি করেন? বিজয় বলো আমি কি করি, একটু আমার পরিচয়টা দিয়ে দাও। শিমুলকে আচ্ছা রিসিভ আচ্ছা করে দিয়ে পরে তারেককে রিসিভ করতেছি। আচ্ছা 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 আমি বলতেছি। তারপর বলতেছি যে এই যে বরবাদের সেন্সার বোর্ডে গেছি, সাকিব খানের 74.5 লাখ 75 লাখ মানে ফ্যান ফলোয়ার খালি পেয়েছে। আর বাংলাদেশ তো আছে, কিন্তু সাকিব খানের সেন্সার বোর্ডে মাত্র মানুষ হয়েছে কত, 100। সেন্সার বোর্ডে 100 মানুষ হয়েছে। শিমুল কই এটা গেল? অ্যাড দুঃখজনক, করলাম তো। শিমুল আবার রিকোয়েস্ট দাও। এটা এবার দুঃখজনক, তারেককে দিচ্ছি। এটা দুঃখজনক যে 100 মানুষের আশেপাশে হয়েছে। কয়জন হয়েছে সেটা নয় সোশ্যাল মিডিয়ায় না বললাম, এই হচ্ছে অবস্থা। মানুষের কথা বললে কাজ হবে না, কাজে করতে হইবে। কথা বললে কাজ হবে না, কাজে করতে হ্যালো, হবে। খালি কমেন্ট করলে হইবে না। যদি আসসালামু আলাইকুম। শাকিব খানের বিপদের সময় যদি মানুষ হয় 100 নিচে বা 100 কাছাকাছি, সেটা হইলে হয় না। হ্যালো, তারপরে যদি তুফান ভাই কি করে, তুফান ভাই যার এই যে তোর জানার ডায়লগ কথা বন্ধ না, কর। বিজয়, তোর ডায়লগ বন্ধ কর, এবার আমি শুরু করি। অনেকক্ষণ ধরে শুনতেছি, মাথা ধরে গেছে। ভাইয়া একটু জোরে বলো। কথা কি শোনা যায় না? না, ভয়েস তোমার ভাঙে ভাঙে আসতেছে, একটু ক্লিয়ার করো ভয়েস। ইয়ারফোন আচ্ছা, থাকলে কেটে দাও। না, ডাইরেক্ট বলো। ইয়ারফোন সরাই দিছি, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তো কি অবস্থা, সবাই কেমন আছেন? তুমি যতটুকু ভালো রাখো ততটুকু ভালো থাকি, তুমি যখন আমাদেরকে ভালো রাখো না তখন ভালো থাকি না, কারণ তুমি আমার কলিজার ভাই। না ভাই, তুমি আমি ছোট মানুষ, আমি কারো ঘুম হারাম করি না, আমার ঘুম হারাম করে অনেকে, বুঝছেন? কারণ আমি ছোট মানুষ, আমার কোনো পেজ নাই, ইউটিউব চ্যানেল নাই, কোনো ভিডিও বানাই না। আমি ছোট একটা আইডি, ঠিক আছে, 5,000 ফলোয়ার, আমার নিজের ছবি। মুসাফির ভাই, আপনাকে অ্যাড করার কোনো অপশন খুঁজে পাচ্ছি না। আপনি মনে হয় ফেসবুক লাইভ থেকে আসছেন, আপনি রিয়েল পেজ থেকে আসেন, তাহলে অ্যাড করা যাবে। আর আমি আজকে শুরুতে বলে দিই আবারও,
তারেক আমাকে গালি দোক, যেমন তাই করুক, তারেক আমার কলিজার ছোট ভাই, ওকে আমি প্রচন্ড ভালোবাসি, আপন ভাই। আমরা কিন্তু সেই 5 বছর ধরে একসাথেই চলে আসছি, যে যেটাই বলুক না কেন, তারেক, বিজয়, শিমুল, আমাদের বন্ধন কেউ ভাঙতে পারবে না। কিন্তু দর্শন আলাদা থাকতে পারে, ওটা কোনো ব্যাপার না, কিন্তু ভাই হিসেবে আমরা এক জায়গায়। আর তারেকের বিয়েতে আমরা সবার আগে নাচানাচি করব, এটা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় না না, দেখবেন। এখানে আমি বলি, এখানে আপনার কিছু বোনের আছে, আমি আপনাকে এখানে ঝগড়া করবো আপনার সাথে, অনেক আপনারা নেগেটিভ ভাবে কথা বলবো, তারা যেমন আমার নেগেটিভ কমেন্ট না করে আগে বলে দেন। আমি বলো বললাম ভাই, কত আপনি, গালি দিবা আমাকে দাও, আমি তোমার হ্যাঁ বড় ভাই, কোনো ব্যাপার না, ছোট সেটাই ভাইয়ের তো কথা মাইন্ড করবো না। হ্যাঁ হ্যাঁ, মাইন্ড করবেন না, আমি জানি, ঠিক আছে, আমার অধিকার আছে, অধিকার থেকে আমি আপনারা যা খুশি তাই বলবো, কিন্তু আমার লিমিটের ভিতরে থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যালো। বলো, শুনতেছি তো। হুম। তো ভাইয়া, কিছুদিন যাবত যে বিষয়টা ঝগড়া হচ্ছে, অপু বিশ্বাস ভক্ত, বুবলি ভক্ত, শাকিব খান ভক্ত, হ্যাঁ, এখানে পার্ট তিনটা। তো তিনটা হলে এখানে এখন শাকিব ভাই বুবলিকে নিয়ে আমেরিকায় আছে, এটা ওনার পার্সোনাল বিষয়। উনি আমরা সাকিব, রিয়েল সাকিবেন যারা, আমরা ওনার পার্সোনাল ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই না, কখনো করিও নাই, আর কখনো করবো না। এখানে অপু ভক্ত, বুবলি ভক্ত, দুনু ভক্তরে গেলাম, এই দুই ভক্তদের মধ্যে ফার্স্ট অফ অল ঝগড়া শুরু হয়েছে। তো হওয়ার পরে এখানে যখন সাকিব ভাইকে নিয়ে নেগেটিভ কিছু কমেন্ট আসতেছে, ওই সময় নেগেটিভ কমেন্ট গুলো কে করছে? বুবলি ভক্তরা করছে নাকি অপু বিশ্বাসের ভক্তরা করছে? আমি আমি আমার চোখে সবগুলো অপু বিশ্বাসের ভক্তরা নেগেটিভ, এবং আপনার এখানে যারা কমেন্ট করতেছে সবগুলো আইডি আমি স্ক্রিন দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা লুচ্চা, তারেক, আমি এখন 1 সেকেন্ড বলতেছি। এই বিজয়, আমি আমার কথা বলা শেষ হবার পরে তুই কথা বলবে, কোনো চাউন দিবে না তুই। আমি আমি কখনো কোনো নায়িকা ভক্ত আচ্ছা ছিলাম না, তারেককে হ্যাঁ বলতে দাও, পরে আমি তারেকের উত্তর দিব। তারেককে হ্যাঁ স্বাধীনতা দেওয়া হয়েছে, বাক স্বাধীনতা, বলো তারেক। হ্যাঁ, আমি কোনো নায়িকা ভক্ত না, কোনো নায়িকার সাপোর্টও করবো না। আমি এক সময় করছি, কে অপু বিশ্বাসের জন্য কে মামলা খাই নাই আপনার লাইভ তো? আমি কি জুতা দেখাই নাই এক সময় 2023 সালে? মামলা খেয়েছো আমার সঙ্গে তুমি অপু বিশ্বাসের জন্য, একে ওই যে তুমি আমার মামলা ইকবাল, পার্টনার ছিলে। ইকবাল যে আমাদেরকে কি অবস্থা করছে, কিন্তু ওই সময় ঘটনাগুলো তো জানে না, পাবলিক জানে। ওই বুবলি যখন টয়লেটে ধরা খাইছে, তারপরে যখন আমরা প্রতিদিন লাইভ করতাম, ওই সময়ের অবস্থাটা কি ভুলে গেছিলেন আমরা কি করছিলাম অপু বিশ্বাসের জন্য? এবং আমি কি তার এক সাপোর্ট করি নাই? এখন কেন করতেছি তোমার না? তার সাপোর্ট বক্তব্য সবসময় ছিল, তুমি একজন না ক্রেজি না না সাকিবিয়ান, না এটা না, নিঃসন্দেহে প্রমাণিত। শুনেন শুনেন, এখন কেন আমরা করতেছি না অস্বীকার আমার কথা? কোনোদিন করি নাই, তুমি ভাইয়া দেখছো ওয়েট, তারেক, ভাইয়া এত কিছু ভাইয়া ঘটনা ওয়েট, ঘটে যায়। তারেক যদি অনেক কিছু বলে, আমি সেটা আশীর্বাদ হিসেবে নিই, কেননা তারেক যে পরিমাণ সময় দিয়েছে, ওই সময় সে অসুস্থ, তার পা ভেঙে গেছিল দুটাই, ওই ভাঙ্গা পা নিয়ে 6 ঘন্টা 8 ঘন্টা লাইভ করেছি আমরা, এবং অসুস্থ অবস্থায় সে আমাদেরকে যে সময়টা দিয়েছে, সাকিব ভাইয়ের পক্ষে প্রিয়তমা থেকে শুরু করে যে আমরা লড়াইটা করেছি, আমরা অকৃতজ্ঞ না, ওইটা ভুলে যাব না। এবং সোশ্যাল মিডিয়ায় আমি, আমি তারেক, কইলাম বিজয় এবং শিমুল, আমরা এই 4 জনে যে লড়াইটি করেছি, তার আগে কিন্তু কোনো সাকিবিয়ান এইভাবে প্রচার করতে পারে নাই, ঐক্যবদ্ধ করতে পারে নাই। আমাদের ডাকেই কিন্তু লাখো সাকিবিয়ান ঐক্যবদ্ধ হয়েছে, এটা স্বীকার করতেই হবে। তারপর আমি কইলাম ভাই, আমি অপু বিশ্বাসের প্রতি আমি কখনো অপু বিশ্বাসের বিপক্ষে একটা কমেন্ট করছি, আমার এখন পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবো না, কিন্তু তার ভক্তদের প্রতি আমার রাগ। কারণ অপু বিশ্বাস সাকিব বুবলিকে নিয়ে আমেরিকায় আছে, অপু বিশ্বাস তো কোনো ইন্টারভিউতে কিছু বলে নাই এবং কোন স্ট্যাটাসও দেয়নি, তাহলে তার ভক্তরা কেন লুচ্ছা খান, এই পরকে রানীর কি জামাই, এই সেই, তার ভক্তরা কেন এগুলো লিখতে হবে? ঠিক আছে, অপু বিশ্বাস তো কিছু বলে নাই, তাহলে তোমাদের কেন মানে অগ্রিম কান চুলকায়া পায়ে পাড়াদা ঝগড়া করতে হবে? কারণ আমরা খান এটা তো সাহেবকে আমি ভালোবাসি। অনেক ভিডিওতে বলছি বা অনেক লাইভে বলছি, ইউটিউবে বললাম, যারা অপু বিশ্বাসের ভক্ত তাদেরকে বলছি, আজকে অপু বিশ্বাসের একটা ইন্টারভিউ আসছে, সে সাকিব খানকে কতটা সম্মান জানিয়েছে, তারপরে তোমরা কেন এই নেস্টি কমেন্ট গুলো করো? এই নেস্টি কমেন্ট গুলো তোমাদের পরিচয়টাকে নেস্টি করে দিচ্ছে। সাকিব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্যকারীদের আমরা মেনে নিব না। এক, দ্বিতীয়, যারা বুবলি ভক্ত,
আমি আজকে দেখেছি অনেক পেজ ঘেটে তারা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করতেছে, তাদেরকে অনুরোধ করব, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি ইতিহাস দেখিয়ে দিতে পারবো সাকিব ভাই কোনোদিন কোনো আওয়ামী লীগ, বিএনপি বা কোন রাজনৈতিক দলকে সাপোর্ট করে নাই। সাকিব ভাই জাস্ট দেশকে ভালোবেসে যখন কোনো কাজ করার প্রোগ্রাম হয়েছে, সরকারের ডাকে সেখানে হাজির হয়েছে। বর্তমান সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আসিফ ভুইয়ার ডাকে আমার সোনার বাংলা যখন গাইলো, প্রথম সাকিব ভাই যখন স্ট্যাটাস দিল, ভিডিও বার্তা দিল, তখন সমগ্র বাংলাদেশের মানুষ, আমরা সাকিবিয়ানরা ভোরবেলায় ছুটে চলে গেছি সেই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাকিব ভাইয়ের আহ্বানে। সেখানে প্রায় 30% সাকিবিয়ান ছিল। ইতিহাস ভুলে গেলে হবে? তারেক ফারজানাকে গালি দিচ্ছে, ফারজানাকে তো আমি এখনো গালি দিব লাইভের মাধ্যমে। আমি আমার কি বই দেখাচ্ছ নাকি কমেন্টের মাধ্যমে? কি তুফান ভাইয়ের সামনে আমার কথা শোনো, কে ফারজানা, আমি এটা আগেও বলছি এখনো বলি, কে ফারজানা, কে বিজয়, কে শিমুল, কে তারেক, কে তুফান ভাই, ঠিক আছে? সাকিব ভাইয়ের বিপক্ষে কেউ 19 থেকে 20 হলে আমি নগদ পুলটি মেরে দিই, এটা তুফান ভাই জানে, এটা আজকের খাসালত না। আমি সাকিব ভাইকে ভালোবাসি, ঠিক আছে? হ্যাঁ, ওদের সাথে আমি ভালোবাসি। ওদেরকে যদি কোনো বক্তরা যদি কোনো কিছু ঠিক আছে, যেরকম তুফান ভাই বিজয় আছে, তাদেরকে যদি কোনো বক্তরা যদি তাদেরকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলে, এর প্রতিবাদ আমি জানাবো। বাট আমি যখন দেখবো আমি যে মানুষটাকে ভালোবাসি, ঠিক আছে, তার খারাপ দিকটাও ভালোবাসতে হবে, ভালো দিকটাও ভালোবাসতে হবে। তুফান ভাই কি বলেন? তার দুনো দিককে ভালোবাসতে হবে। আমি তোমার বড় ভাই, তোমাকে একটা রিকোয়েস্ট করি, তোমাকে কিছু কথা বলি, আমি একটু মন দিয়ে শোনো ভাইয়া। হ্যাঁ খুব ভাইয়া বলেন। ভালোবাসি তোমাকে, মিস করি তোমাকে অনেক। আর তোমার অবদান আমার জীবনে অনেক কিছু আছে, এটা অস্বীকার করার কিছু নেই। আপনার অবদান আমার স্বীকার জীবনে করবো, অনেক অনেক আছে ভাই। আমাকে একটু বলতে দাও। হ্যাঁ, এই যে তুমি ফারজানাকে নিয়ে তোমার লুচ্চা যে খান। বিষাদগার, আমি কিন্তু ফারজানার কাছে যেতে চাইনি কোনোদিন, তুমি জোর করে ফারজানার লাইভে আমাকে অ্যাড করাইছো। হ্যাঁ আর ফারজানাকে নিয়ে যে তুমি এখন 2-4টা কথা বলো, এটাও ভুল করছো। ফারজানা তোমাকে কখনোই খারাপ চোখে দেখেনি। না, ও ফারজানা আমাকে তোমাকেও দেখে সম্মান নাই। করে আমি অনেক। আমি তো তোমার অভিমান ভাইয়া, জায়গা থেকে আমি তুমি তো ফারজানাকে ফারজানাকে, বয়কট করছো বা ফারজানাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছো, এগুলো থেকে হ্যাঁ বিরত থাকো। আমি চাই আবার এখন সাকিব ভাইয়ের বিপদের দিন, আমরা সকল সাকিবিয়ানরা আজকে তারেক, বিজয়, শিমুল, ওয়াসিম সহ যারা আছি আমরা বাংলাদেশে, যদি আমরা ঐক্যবদ্ধ, এই বেশি না, এই 5 জন যদি ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি, তাহলে কারো বাপের কোনো ক্ষমতা নাই যে আমাদেরকে আটকায় রাখে। না মামলাকে ভয় পাই আমরা। ইকবাল মামলা দিয়েছিল, তোমরা সবাই বিদেশে, আমি একাই মুভ করছি না, ডিবি হারুনের অফিসে না হ্যাঁ করছি করছেন, না। হ্যাঁ করছেন। এটা তো আমরা আমি ভয় পাই না। আমি সবসময় আজকে বলে আবার আসছি এটা। সাকিব ভাই বিপদের দিনে তোমরা ঐক্যবদ্ধ, সকল সমালোচনা ভুলে, সকল কিছু ভুলে, এখন 2-4 জন কন্টেন্ট ক্রিয়েটর আসছে, যেটা আমাদের তারেক একজনকে তৈরি করেছে, সে আমাকেও কটাক্ষ করে। এখন তুমি যদি কাউকে কোনো দান করো, সেটা যদি পাবলিসিটি করো, সে দানের কোনো মূল্য আছে? বলো তারেক, আমাকে এই প্রশ্নের জবাব দাও। না, এটা মূল্য নাই। বাট আপনার যার যাকে ইঙ্গিত করে বলছেন বিষয়টা আমি বুঝতে পারছি, ঠিক আছে? ওর এখানে রং আছে, আমি বলবো না ওর রাইট, ওর রং আছে। বাট এই বিষয়টা সরাসরি আমি আমার মতামতের কারণে, যে আমি আমার ভিতরে যদি পেজ যদি থাকতো আমি আপনার লাইভে ঢুকতাম না, ঠিক আছে? কারণ কারণ আমি, আপনি যখন সাকিব ভাইকে নিয়ে 2-3টা কথা বলছিলেন নেগেটিভ, আমার মনে খুব কষ্ট হয়েছিল তুফান ভাই, আপনি জানেন না। তো ওই বিষয়টার পর থেকে আছে না, আমি আপনার প্রতি খুব কষ্ট পাইছিলাম। কিন্তু আজকে যখন আপনি একটা স্ট্যাটাস দিছিলেন, আজকে রাত্রে লাইভ না কি বলছেন, ফারজানাকে নিয়ে কি একটা স্ট্যাটাস দিচ্ছেন, তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠিক আছে, আমি আপনার লাইভে যুক্ত হইয়া আমার যে মনের কথাগুলো, আমার যে ক্ষোভগুলো আপনার কাছে আমি মানে সব বলবো, ঠিক কষ্ট আছে? ঠিক হয়ে যাবে, নিজেদেরকে সামলাও। আমরা চাই না সাকিব ভাইয়ের সংখ্যাগরিষ্ঠ না ভাই, ভক্তরা আমি তো কমে যাক, এই যে আমরা চাই আপনি, দেশ বিদেশে সাকিব ভাইয়ের ভক্তরা আরো বাড়ুক। সমালোচনা যাই হোক সেটা গঠনমূলক, মুখের ভাষা খারাপ করে হ্যাঁ, কেউ কাউকে ছোট সাকিব করবো ভাইয়ের না আমরা। ভক্ত কমতি নাই। আমার কথা শুনেন, সাকিব ভাইয়ের ভক্ত কমতি নাই, এটা আপনিও জানেন, আমিও জানি, ঠিক আছে? ওয়ার্ল্ড পৃথিবীতে বাংলা ভাষাভাষী যত মানুষ আছে, সব জায়গাতে সাকিব খানের ভক্ত আছে কম বেশ, ঠিক আছে? আর এখন এমন এমন পর্যায়ে সাকিব খান চলে গেছে আমি ভাই, সুযোগ পাইলে একটু আমার একটু সুযোগ দিও, সুযোগ যদি পাই। হ্যাঁ 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 বলবো। হ্যাঁ, তোর সাথে কথা বললে আমার, কারণ কি কুমু, আচ্ছা তুই বলিস একটু পরে। তারপরে
ফারজানের যে বিষয়টা আপনি বারবার ফারজানাকে টাইনে আনতেছেন, আপনার কাছে আমার প্রশ্ন, ফারজানার লাইভে তো আপনাকে আমি ফার্স্ট অফ অল মানে ভাই বলছি, ভাই তুফান ভাই আসেন আমরা একটু আড্ডা দিই, পুরো নতুন হ্যাঁ, একজন এটা সাকিবিয়ান সত্য কথা। হ্যাঁ আমি যেতে এরকম চাইনি, ভাবে, তুমি আমাকে জোর করে নিয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ জোর করে আমি নিছি, এটা আমি স্বীকার যাই। তো আপনি, মুসাফির আমি জয়েন দেখতেছি, করেছে, তারেক আমার প্রিয় বন্ধু মুসাফির, কিছু বলুক, একটু সুযোগ দাও ওকে। 1 মিনিট ভাই আমার কথাটি শেষ হোক তারপরে। আমি দেখতেছি কিছুদিন যাবত সাকিব ভাইয়ার থেকে, ঠিক আছে, ফারজানাকে আপনি উপরে রাখবার চেষ্টা করতেছেন বেশি। এই বিষয়টা আমার কাছে তো খুব দুঃখজনক, কারণ সে তো একজন সাধারণ ভক্ত আমাদের মতো, সে তো আহামরি কিছু না। ফারজানাকে নিয়ে যে বর্তমান সময়ে সমালোচনা হচ্ছে, তোমরা এটা অনেকেই ভিতরে গল্প জানো না, সেটা বিজয় আমি জানি, নাইয়ের ইমন ভাই জানে, তুমি আমি একসঙ্গে একটা সময় গ্রুপে কথা বলবো, তোমাকে সব ক্লিয়ার করে দিব এবং অনেকগুলো প্রমাণ তথ্য তোমাকে দেখাবো, তাহলে তুমি বুঝতে পারবা যে ঘটনা কি হয়েছে। এটা ভাই লাইভে বলা যাবে না। নাই, কিছু কিছু বিষয় আছে। হ্যাঁ মুসাফির দোস্ত, জয়েন করেছো, একটু কথা বলো। হ্যালো হ্যালো হ্যালো, মাইক ডিস্টিং, হ্যালো হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা শোনা যাচ্ছে, যাচ্ছে বলেন। দোস্ত, বলো। আমি যে শুরুতেই যে হ্যালো হ্যালো বাক্যটা বললাম, সেটা কোন মুভির ডায়লগ আগে বলতে হবে আপনাদের? এটা তাণ্ডব। তো কি বলবো, আপনাদের সাথে অনেকদিন পর লাইভে যুক্ত হয়েছে, নিজের একটু কাছে জোরে অনেক বলো ভালো দোস্ত, একটু লাগতেছে। লাউডলি বলো। বলতেছি যে আপনাদের সাথে অনেকদিন পর লাইভে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো তুফান তোমাকেও অনেক ভাই, ধন্যবাদ দোস্ত। কি অবস্থা, কেমন আছেন? আপনার শারীরিক অবস্থা কেমন? এই তো ভালো আছি, এই তো কয়েকদিন ধরে আমরা ঘুমাইতে পারি না, শান্তি পাই না। এই যে বাংলাদেশে সাকিব ভাইকে নিয়ে যে উল্টাপাল্টা এই যে ইয়াগুলো করতেছে, কয়েকজন ভাড়া করে সাকিব ভাইয়ের ছবিতে জুতা নিক্ষেপ করতেছে, আমরা সাকিবিয়ানরা এটা জবাব দেওয়ার জন্য রেডি হচ্ছি। শুনেন তুফান ভাই, একটা কথা বলি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আপনি যদি বিচার করেন অল বাংলাদেশে সাকিব আল হাসান ও সাকিব খানের ফ্যানদের কাছে টিকতে পারবে না। সাকিব আল হাসানের যে কয়টা ফ্যান আছে, তার চেয়ে ডাবল সাকিব খানের ফ্যান আছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আমাদের সোশ্যাল মিডিয়াটা আর কি দখল করে আছে আর কি। এটা আমি ছোট করার জন্য বলছি না আর কি, অশিক্ষিত বলতেছি, বলতে বাধ্য হচ্ছি যে যারা একটু কম বুঝে তারা সোশ্যাল মিডিয়াটা দখল করে আছে। সেজন্য সাকিব খানের যেই রিয়েল ভক্তগুলো আছে, শিক্ষিত যে ভক্তগুলো আছে, সেগুলো আড়ালে থেকে যাচ্ছে। এখন তারা অনলাইনে ঢুকলে দেখে যে সাকিব খানের ভক্তদেরকে মানুষ কটাক্ষ করে কথা বলে, সেজন্য তারা নিজেদেরকে সাকিবিয়ান বলতে চাচ্ছে না। তো আমার মূল কথাটাই হচ্ছে এটা যে অনলাইনটা দখল করে আছে হচ্ছে অশিক্ষিত যে ভক্তগুলো আছে, তাদেরকে রেসপেক্ট ভক্ত হওয়ার জন্য। কিন্তু আমাদের যারা শিক্ষিত আছে তাদেরকে আমাদের সুযোগ দিতে হবে অনলাইনে, তাদেরকে মাঝে মধ্যে ডেকে নিয়ে আসতে হবে লাইভে। তাহলে দেখবেন যে এখন যেমন অনলাইনে সচরাচর অনলাইনে সবাই সরব থাকে, তখন দেখবেন যে রাজপথেও তারা সরব থাকবে। এই না যে ভাই, আপনারা আপনি যে এখানে একটা রং বলছেন, এটা আপনার সাথে একমত হতে পারলাম না। কি বলেন, আপনি আপনি বলতেছেন অশিক্ষিত যারা তারা মানে অ্যাক্টিভ আছে, তারা যদি অ্যাক্টিভ না থাকে আপনি আপনি তো এখন কথা বলবার সুযোগ পাইতেন না। না ভাই, আমি যেটা বুঝেছি ওইটা আপনি বুঝেন নাই। আমি বুঝাতে চাচ্ছি কি, তারা আছে, আমি কি তাদেরকে অসম্মান করছি না, তারা অবশ্যই আছে, কিন্তু আমাদের অনলাইনে যারা শিক্ষিত রয়েছে তাদেরকে সুযোগটা বেশি দেওয়া দরকার, তাদেরকে আর কি সামনের সারিতে আনা দরকার। এখন দেখা গেছে যে কারো একটু ফলোয়ার একটু বেশি হলো, ফেস ভ্যালু হলো, সেই একটা পেজ খুলে বসতেছে এবং সেই তার একটা টিম বানিয়ে নিতেছে। এটা কিন্তু কাম্য না। এখনো প্রচুর সাকিব খানের শিক্ষিত মার্জিত অনেক ভক্ত আছে, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে দেখবেন যে এখন যেমন সোশ্যাল মিডিয়ায় সকলে সরব, তখন দেখবেন যে রাজপথেও সরব। এইটা যদি করতে পারেন দেখবেন যে যে কোনো ডাকে আপনারা যেখানে ডাক দিবেন সাকিব খানের পক্ষে, দেখবেন যে অবশ্যই অবশ্যই, এই যে যেমন সেন্সর বোর্ডে 100 জন, বিজয় বললো 100 জন হয়েছে না, তখন আর 100 জন হবে না। যদি তাদেরকে সুযোগ দেন দেখবেন যে তখন সাকিব খানের ভক্ত ঢাকা শহরে কম না। তখন ঢাকার এক কোনায় যদি আপনারা ডাক দেন, তখন দেখবেন যে 10,000 20,000 হওয়া কোনো ব্যাপারই না। কিন্তু সমস্যাটা ওই জায়গায় যেটা বললাম আর কি, বুঝতে পারছি। বুঝছেন? হুম হুম। আর
ফারজানা আপুর যে বিষয়টা, ফারজানা আপুর যে বিষয়টা আমি বলি, ফারজানা আপু আমি ওনাকে অনেক রেসপেক্ট করি। উনি অনলাইনে অবশ্যই থাকা দরকার সাকিব খানের জন্য, এটা সাকিব খানের জন্য মাস্ট বি থাকা দরকার। কারণ উনি এমন উনি নারী হোক বা পুরুষ হোক সেটা আমার ব্যাপার না, উনি এমন একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম সাকিবিয়ান যে একটা দল আছে তাদেরকে একতাবদ্ধ করার জন্য উনি উদ্যোগ নিছে। কোনো কিছু সাকিব খানের কোথাও কোনো কিছু দেখা দিলে সর্বপ্রথম সকলেই ফারজানার পেজের ভিতরে লক্ষ্য রাখে, ফারজানা কি বলবে, কি সিদ্ধান্ত আসবে। ফারজানাকে যে শুধু আমরা কিছু ভক্তরাই ফলো করি তা না, ফারজানার সাথে মনে করেন যে নিউজ পোর্টালের অনেক সাংবাদিকদের সংযুক্ত আছে, তাদের সাথে যোগাযোগ হয়। সাকিব খানের ফ্যামিলিগত অনেকের সাথে তার যোগাযোগ আছে। সাকিব খানের যে পার্সোনাল যে সিকিউরিটি গার্ড গুলো রয়েছে তাদের সাথে তার সম্পৃক্ততা রয়েছে। তো আমরা মাস্ট বি চাই যে ফারজানা আপু অনলাইনে অবশ্যই থাকবে। তবে এই যে বিগত যে কয়েকটা লাইভে যে তিনি বিতর্কিত কিছু কথা বলেছে, সেজন্য সে সকলের কাছে বিতর্কিত হয়ে গেছে। এটা সামনে থেকে করা যাবে না। তার ব্যক্তিগত ব্যাপার, যা ইচ্ছা তাই হোক। তার দুই স্ত্রীর ভক্ত থাকতেই পারে, তাদের মাঝে কামড়া কামড়ি থাকবেই। সেগুলো যদি চাই না আনেন তাহলে দেখা গেছে যে ওই দুই স্ত্রীর ভক্ত কিন্তু মূলত তারা সাকিবিয়ান। বুঝছেন? আমি এই কথাগুলি লাইভে ঢুকে আমি বলছি, ঠিক আছে? আপনি আমার সাথে, তার মানে আপনার সাথে আমি একমত এই এখন যে কথাগুলো বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সেজন্য আমি আবার বলতেছি, ফারজানা আপু যখন আর কি এই বিষয় নিয়ে বেশি বলা বলি শুরু করেছিল, তখন আমি ওনার পোস্টের কমেন্টে যায় আমি ওনাকে কোনো গালিগালাজ করি নাই, কোনো খারাপ বিষয় বলি নাই। আমি খালি যৌক্তিক ভাবে ওনার কথাগুলো খণ্ডন করে একটু বড় বড় কমেন্ট করতাম। সেইটাই ফারজানা আপু আর কি ভাবছে যে আমি হয়তোবা ওনাকে অ্যাটাক করার চেষ্টা করতেছি, সেটা ভেবে সে আমাকে ব্লক করে রাখছে। বুঝছেন? এখন দেখা গেছে যে আমি একজন সাকিবিয়ান। মুসাফির ভাই, আমি ধরে নিলাম ফারজানা কিছু ভুল করেছে, সেটার জন্য ফারজানাকে সোশ্যাল মিডিয়ায় আমাদের মধ্যে কিছু সাকিবিয়ান আছে, কিছু হ্যাটার্স আছে, একজন নারীকে ন্যাংটা করে সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্ট করা কোন সভ্য শিক্ষিত জাতির কাজ হতে পারে কিনা? তাদের কি মা বোন নেই? এখানে আমার কখনোই কাম্য নয়। ফারজানা ভুল করছে, সমালোচনা করেন, ফারজানার হ্যাঁ, যে অবশ্যই নির্বাচনগুলো অবশ্যই সমালোচনা করেন, কিন্তু এই যে অবশ্যই ছবিগুলো যারা ছাড়ছে তারা কারা? তাদের বাপ হ্যাঁ, অবশ্যই দাদার পরিচয়টা কি? তারা কি অবশ্যই নিজের বোন অবশ্যই নিজের মাকে এইভাবে ন্যাংটা করে সোশ্যাল মিডিয়া ছাড়তে পারে? শুনুন তুফান ভাই, ফারজানা আপুকে নিয়ে এখন দেখা যাচ্ছে যে অনেক সাকিবিয়ান যারা রয়েছে তারাও অনেকে আর কি মনে করেন যে আপনারা যেমন ফারজানার পক্ষে কথা বলতেছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বিপক্ষে কথা বলতেছে। তো তাদের ফারজানাকে অ্যাটাক করার কারণ কি জানেন? তারা আর কি সামনের সারিতে আসতে যাচ্ছে, ফেস ভ্যালু বাড়াইতে চাচ্ছে, ঠিক আছে? এটা ছাড়া আর অন্য কোনো কারণ নাই। বুঝতে পারছেন? তাদের একটাই কারণ হচ্ছে যে ফারজানাকে অ্যাটাক করলে দেখা গেছে যে ফারজানার জায়গাটা আমি যদি যাইতে পারি তখন আমার ফেস ভ্যালুটা বাড়বে। আরেকজন কখনো যাইতে পারে না, ঠিক আছে? একজনের জায়গায় আরেকজন কখনো যাইতে পারে না, যত চেষ্টা করে এটা কখনো সম্ভব না। আমরা দিন শেষে ফারজানা, তুফান, বিজয়কে যতই আমরা গালাগালি করি, ঠিক আছে, ওনাদের যে অবদান সেটা অস্বীকার করার মতো না। ওনাদের যে অবদান আছে এটা অস্বীকার করার মতো না, ঠিক আছে? কখনো করি না। শুনেন, ফারজানার প্রতি কেন সাকিবিয়ানরা হঠাৎ করে ক্ষিপ্ত হলো? তারা পেলাম সাকিব ভাইকে মন প্রাণে ভালোবাসে। আর এটা তো জানেন, সাকিব ভাই যতই কাছের মানুষ হোক, সাকিব ভাইয়ের বিপক্ষে যদি একটা কথা বলে থাকে, সাকিব ভাইয়ের উল্টায় পড়ে নগদ। এটা আজকে নতুন না, 2017 সাল থেকে এটা হয়ে আছে। তো ফারজানা যখন সাকিব ভাইকে নিয়ে একটু মানে কথা বলছে, একটু উল্টা পাল্টা টাইপের, তখন দেখলাম সাকিব ভাইটা উল্টায় গেছে গা। ঠিক আছে, তারা তো ফারজানাকে ভালোবাসে না, তারাও ভালোবাসে সাকিব খানকে। তো এটা স্বাভাবিক, সে অন্যায় করছে। উল্টো পাল্টা কি বলছে সেটা বল। উল্টো পাল্টা শুনুন আমি বলি, কি বলছে শুনুন, বিজয় আমি প্রশ্ন উত্তর দেই। শুন বিজয়, তোর মতন ভক্ত তুই কিভাবে বলস আমি সাকিব খানের জন্য জায়গায় জায়গায় ছুটু হচ্ছি? তোরে কই মানে তুই কার মাধ্যমে তোর পরিচয় হয়েছে? না শুনেন, যে অনেক কিছু দিতে পারে, যে অনেক কিছু ব্যয় করতে পারে, তার একটু বলার রাইটস থাকতেই পারে। এটা আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না। যে অনেক খাটছে তার একটা দুইটা কথা রাগবশত বের হতেই পারে, স্লিপ অফ টাং হতেই পারে, সেই জন্য সেটা জেদ ধরে না কথা অবশ্যই বাইর হবে, কিন্তু যুক্তির ভিত্তি থেকে। কিন্তু আপনি যখন বলবেন সাকিব খানের কারণে আমি জায়গায় জায়গায় ছোট হচ্ছি, এই বিষয়টা কেমন দেখা যায়? ওইটা হয়তো বা কোনো কথার আগ অথবা পর বাদ
দিয়ে আপনি মাঝখানের কথাটুকু ধরছেন। পুরো বিষয়টা যদি বিশ্লেষণ করেন তাহলে এই কনফিউশন আপনার থাকবে না। উনি এই এটা কথাটা যেখানে বলেছে এটার আগা থেকে শেষ পর্যন্ত যদি এখানে শুনেন ধরেন তাহলে দেখবেন যে এই ধরেন আমি কথাটা ভুল, হয়তো বা কোনো আমার কথা একটা শুনেন, ধরেন পার্ট। আমি আচ্ছা ওকে মানলাম, ওকে আমি ভুল, তাহলে 80% সাকিব এন্ড তোর বিফুকে চলে গেছে, তাহলে ওরা ওরা সবাই কি ভুল? আমি না একা ভুল, আমি বুঝলাম আমি আমি অন্যায় করছি। শুনুন আমি একটা কথা তারেক, বলি। আমি এখানে একটু ইন্টারকম করছি। ভুল ত্রুটি মানুষেরও হতে পারে, আমিও মাঝে মাঝে ভুল করে বসি, আমিও অনেক ভুল করি, পরে আবার নিজেকে শুধরাই নি। এটা আবেগ, ভালোবাসার জায়গায় থাকলে এটা আবেগ আসবেই। ফারজানা কিছু ভুল করছে, এটা আমি নির্দ্বিধায় স্বীকার করছি। এখন ভিতরের যে গল্প সেটা আমি লাইভে বলবো না, যেটা লাইভে বললে সাকিব ভাইকে নিয়ে আরো সমালোচনা হবে, এটা বলতে চাই না। ফারজানা কিছু কথাবার্তা বলে ফেলছে যেটা সাকিব ভাইয়ের ব্যক্তিগত বিষয়গুলো ওপেনলি চলে আসছে, এটা ফারজানা উচিত হয়নি। তবে এখন যে পরিস্থিতি, আজকের যে পরিস্থিতি, সাকিব ভাই, ফারজানা সহ আমাদের যে সাকিব ভক্তদের যে একটা ব্যাচ আছে, আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি। এগুলো সব অতীত ভুলে গিয়ে সামনের দিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, আমাদের নিজেদেরকে কামড়াকামড়ি করা যাবে না। এটা সাকিব ভাই ডাইরেক্ট মেসেজ। সাকিব ভাইয়ের কথা হলো, যদি কেউ তোমরা আমাকে ভালোবেসে থাকো, আমিও ভুল করেছি, তোমরাও ভুল করেছো, এই ভুল বাদ দিয়ে আগামী দিন কিভাবে এগিয়ে যাব, আমরা সত্যকে কিভাবে এগিয়ে নিব, বাংলা সিনেমাকে কিভাবে এগিয়ে নিব, আমি সেগুলো বাংলাদেশে এসে ক্লিয়ার করব। আর তোমরা ঝগড়াঝাটি বাদ দিয়ে সবাই ঐক্যবদ্ধ হও, কেউ কাউকে আক্রমণ করবে না। এটা হলো সাকিব ভাইয়ের মেসেজ, আমি দিয়ে দিলাম তোমাদেরকে, এবং এই মেসেজটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা। কোন অ্যাডমিনের কাছ থেকে খুব শীঘ্রই পেয়ে যাবা, সাকিব ভাইয়ের খুব কাছের মানুষের কাছ থেকেও পেয়ে যাবা। অতএব আমি এটাই অনুরোধ চাওয়া। করব, সবাই ঐক্যবদ্ধ হও, সাকিব এখন ভাইয়ের কি পাশে সুযোগ পান দাঁড়াতে কথা হবে। বলার? সাকিব ভাইকে একটা সুমন ভাই, ফেসিজম দেওয়ার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুকে সম্মান জানানো কোনো অপরাধ নয়। তিনি বাংলাদেশের একজন স্বাধীনতার স্থপতি। জিয়াউর রহমান শেখ শহীদ রাষ্ট্রপতি, না শহীদ এর সাথে রাষ্ট্রপতি তুফান জিয়াউর ভাই, রহমানকে ভাইয়া তুফান সম্মান ভাই দেওয়ার আমি এখানে জন্য একটু অ্যাড করি। অন্যায় কিছু না, বীরশ্রেষ্ঠদের সম্মান দেওয়ার জন্য অন্যায় কিছু না। এখানে সাকিব ভাইকে নিয়ে যে সমালোচনাগুলো তৈরি চেষ্টা করতেছে, তোমরা অবশ্যই জানো যে চলচ্চিত্রের 90% মানুষ সাকিব ভাইয়ের বিরুদ্ধে। যখন এই হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তখন এই শিল্পী টিল্পী সহ বহু আন্দোলন ষড়যন্ত্র করছে, সিনেমা আটকানোর চেষ্টা করছে। কিন্তু সাকিব ভাই যে স্টারডম, তার যে ফ্যান পাওয়ার, এই জন্য তারা পারে নাই, আগামী দিনও পারবে না সাকিব ভাইকে দাবিয়ে রাখতে। তবে আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি করি আমরা, তাহলে সাকিব ভাইয়ের বড় ক্ষতি হয়ে যাবে। আমাদের বিভাজন গুলোকে মিটিয়ে নাও, এবং তারেক তুমিই পারবে এটাকে বিভাজন মিটিয়ে নিতে। আমি জানি তোমার এই পাওয়ারটা আছে। আমি চাই আমার ছোট ভাই তারেক আগের জায়গায় ফিরে আসুক, এটা আমার অন্তর থেকে চাওয়া। ফারজানা নট ম্যাটার, ফারজানা আমাদের বোন, আমেরিকায় বসে সাকিব ভাইকে 3 বছর ধরে যেভাবে রিপ্রেজেন্ট করছে, আশা করি ফারজানা তার ভুল সংশোধন করে নিয়ে আবার সাকিব ভাইকে সে আগের মতো রিপ্রেজেন্ট করবে। এটাই আমার প্রত্যাশা, আর অন্য কোনো রাইট, কিছু না। রাইট, আর আমি তো রাইট। বলে দিয়েছি, আমি আমার এক কলিজার পাশে অপু বিশ্বাসকে ভালোবাসি, এক কলিজার পাশে আমার সাকিব ভাইকে ভালোবাসি। আমাকে তোমরা গালি দাও, যা মন তাই দাও, আমি পাগলা মানুষ, আমি আমি না এটা ভাই, করবই। আমি তবে সাকিব ভাই এটার বিপদে জন্য তো পড়লে কখনো আমি সবার আগে তুফানকে ডাকবা, যদি কেউ গুলি করে তুফান বুক পাতে দিবে ইনশাল্লাহ, আমি চ্যালেঞ্জ দিলাম। রাইট। আমি একটা পান খাই আসি, তোমরা আলোচনা চালাও, কারণ আমাকে পানখোর বুড়া হিসেবে উপাধি দিছে আমার বুবলি আপার ভক্তরা। তাদের সামনে পান না খাইলে আমার ভালো লাগে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাইট। তো আমি আচ্ছা তো এখানে ভাই, একটু অ্যাড করি। এই হ্যাঁ যে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে যে পোস্টটা দেওয়ার মাধ্যমে কি হলো দেখেন, সাকিব খান এই ফিল্মে এসেছে 1999 সালে। 99 সালে উনি মূলত ওনার ফেস ভ্যালু বেড়েছে। আর এমনি হ্যাঁ উনি চলচ্চিত্রে কাজ শুরু করছে 1997 সাল থেকে, 97 ঠিক সালে। আছে? হ্যাঁ, কিন্তু হুম, ওনার পরিচিতি পেয়েছে 1999 সালে, এবং হ্যাঁ 2006 সালে এসে ওনার আর কি পপুলারিটি বাড়া শুরু হয়েছে, ঠিক আছে? 2004 সাল থেকে খুনি শিকদারের পর হ্যাঁ, মুভির। হ্যাঁ হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, ওই সময়টাতেই। তো দেখেন, আপনি যদি ওই সময় কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সচরাচর ওই সময় তেমন একটা জনপ্রিয় ছিল না। না বাংলাদেশের সোশ্যাল মিডিয়াটা মূলত জনপ্রিয় হয়ে উঠেছে দেখা গেছে 2012 থেকে 12 হ্যাঁ এরকম টাইমটা থেকে আর কি মূলত। এরকমই 12 থেকে 12-13 হ্যাঁ, এরকম টাইম। হ্যাঁ, হ্যাঁ, তখন থেকে হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, যাই বলেন, তখন থেকে এগুলো আর কি একটু পপুলার হওয়া শুরু হয়েছে। তো দেখেন, সাকিব খান যখন থেকে উনি পপুলার হলেন, 2004 বলি আর 6 বলি, তখন থেকেই কিন্তু উনি পপুলার হওয়ার পরে উনি ক্ষমতায় দেখলেন একজন
আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে অথবা আওয়ামী লীগ দলকে। তিনি ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগকে দেখেছেন। তো বিগত 17 বছর যাবত হচ্ছে আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। এখন দেখেন, আপনি একটু চিন্তা করেন, আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের ক্ষমতার সময় কোনো ব্যক্তি উনার দল ছাড়া অন্য কাউকে নিয়ে যদি কোনো একটু বন্দনা গাইতো বা উনি একটু যদি উনাকে সাপোর্ট করতো, তাহলে কিন্তু উনার জীবন বা উনার লাইফ রিস্কে পড়ে যেত। হ্যাঁ তো সাকিব খান উনি পপুলার হওয়ার পরে, উনি পপুলারিটি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত উনি দেখেই আসছেন আওয়ামী লীগকে। তো হ্যাঁ। তিনি বঙ্গবন্ধুকে জানাইতেই পারেন। এখন অনেকে বলতেছে সাকিব খান যদি নিরপেক্ষ হতো তাহলে তো জিয়াউর রহমানকে ভাই নিয়ে আমার কখনো কোনো আমি পোস্ট একটা দিল কিছু না। বুঝি না, শুনেন, আমার কথা হচ্ছে দেশটা তো স্বাধীন নাকি? হ্যাঁ হ্যাঁ তো দেশটা যদি স্বাধীন হয়ে থাকে, আপনার মতামত আপনি অবশ্যই জানাবেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো অনেকে এখানে তো বুঝতে যাচ্ছে না। অনেকে হ্যাঁ বলতেছে যে সাকিব খান যদি অনেকে না ভাই, এটা নিরপেক্ষই এটা হয়। কিছু, এটা ধরেন আপনার বাংলাদেশে ধরেন 100%-এর মধ্যে 2% বর্তমানে সাকিব খানের ওই যে 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 জুতার যে বিষয়টা, ঠিক আছে, এখানে তো সবাই আহামরি বেশি পাবলিক না, এটা চলচ্চিত্রের কেউ ষড়যন্ত্র করে, ঠিক আছে, এই জিনিসটা করাইছে। ওই জুতা নিক্ষেপে যারা কর্মসূচি দিয়েছিল, ওই ব্যানারে কিন্তু কোনো দল বা কোনো গ্রুপের নাম নেই, না, কোনো দেখছেন? নাম ছিল না। কোনো এই নাম এই ছিল না। বিষয়গুলো গেলে অনেকে এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা করে নাই। আমরা হ্যাঁ হ্যাঁ, করে নাই, কারণ কি খাইরুল বাশার, আমরা নিজেরা করে নাই, কারণ এটা নিচে খাইরুল পড়ে গেছে, বাশার, পড়ে থাক। আরশ খান, খাইরুল বাশার, আরশ খান, ওনারা মাঠে থেকে 24-এর আন্দোলনে মাঠে থেকে নেতৃত্ব দিছে, অথচ হ্যাঁ ওনারা বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করার কারণে ওনারা কালচারাল ফ্যাসিস্ট হয়ে গেছে। এগুলো পুরোটাই হচ্ছে ভুয়া, বুঝছেন? ভুয়া ছাড়া আর কিছু না। আর ওদিন ভাই যে ভুয়া। জুতা নিক্ষেপ কর্মসূচি হয়েছে, জুতা নিক্ষেপ করছে সর্বোচ্চ 10 জন, আর বাদ বাকি যারা হ্যাঁ ছিল সবাই সর্বোচ্চ ছিল 10 মিডিয়ার থেকে লোক। 15 জন, তার সবাই মধ্যে 4 মিডিয়ার 5টা লোক। বাচ্চা পোলাপান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে বলি, এইটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 10-12 জন, বগুড়ায় ছিল 30 জন। এগুলো ভাড়াটিয়া, বগুড়ায় ভাড়া করে আচ্ছা এগুলো আচ্ছা করাইছে। তুফান ভাই, আচ্ছা এই যে কোনো অবাধ, আমি এখন কথা বলি, কথা বলবো তারেক। হ্যাঁ বল বল বল, এবার এক এক করে বলো। বল। এখন বলতে চাই, আগে বলছিল অপু বিশ্বাসের ভক্তরা, অপু বিশ্বাসের ভক্তরা বলে এখন সাকিব খানের গালাগালি করতেছে তোর বর্ষ মতো নাকি? আয়ো। এখন অপু বিশ্বাসের ভক্তরা গালাগালি করতেছে কেন? হ্যাঁ বুবলির সাথে, আমি বলতেছি বুবলির সাথে সাকিব খানের হ্যাঁ ছবি দেখছে, এখন অপু হ্যাঁ। বিশ্বাসের ভক্তরা গালাগালি করবে না, চকলেট খাইবে নাকি? এটা হচ্ছে তো আমি চকলেট খাইবো বলতেছি। না? আচ্ছা চকলেট তোর খাবে বলতেছি, না? আচ্ছা তোর আচ্ছা আমি বলবো একজনে না, বলতে দেন, আমি তো বলবো একজন না, বলেন। দিতেছি। আগে ওকে এখন বলতে দাও, তারপর আবার তুমি বলো। হ্যাঁ, আচ্ছা অপু বিশ্বাসের ভক্তরা এখন গালাগালি করতেছে, বা আদার্স কিছু ভক্তরা গালাগালি করতেছে, যে এক হ্যাঁ বছর সাথে সময় দেয়, আরেক বছর সময় দেয়, এই করিয়ে আরেক কিছু মানুষ গালাগালি করতে ধরলাম। হ্যাঁ 2023 সালে যখন অপু বিশ্বাস গেছিল আমেরিকায়, তখন বুবলির হ্যাঁ। ভক্তরা কি আঙ্গুল চুষছিল? তখন তারা গাইলে নাই যে কেন ডিভোর্স করা মহিলার সাথে আড্ডা দেবে, কেন ভিডিও ছাড়বে, এইগুলো তারা গাইলে নাই। এখন হয়েছে, এখন সময় পাইছে অপুর ভক্তরা গাই লিবে, আবার যখন অপুর কাছে যাইবে সাকিব খান, ওই বুবলির ভক্তরা গাই লিবে, এই হচ্ছে গাইলে তাহলে প্রতিযোগিতা তুই হবে। এটা কি বুঝাতে চাইলে, মানে এখন অপু বিশ্বাস কি তাদেরকে কি বলে দিছে? অপু শেষ দেয় না তো, সাকিব খান কি তোর হ্যাঁ বলছে গাইলি থেকে রে? কথার কথা। আমি তাকে ভালোবাসি। আমি আচ্ছা এই তুই ভালোবাসো সাকিব খান রে, আচ্ছা তুই সাকিব তাহলে খানের ভালোবাসো না? তাহলে আচ্ছা আমি শেষ করি, আমি শেষ করি। হ্যাঁ ওয়েট ওয়েট ওয়েট, অপুরে তো 2017 সালে ছাইরা দিছে। ছাইরা দিলে তাহলে তাদের ভক্তদের কেন এখানে গালাগালি করতে হবে? তারা তো জানে তাদের মধ্যে কোনো সংসার নাই। এখন এই যে টপিক আবার অপুর, অন্যদিকে চলে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা আমি বলতেছি, আমি হ্যাঁ ক্লিয়ার বুঝে দিতেছি সবাই। হ্যাঁ অপুর ভক্তরা এই যে 17 এই সালে ঠিক করছে, কথাগুলো 18 সাকিব সালে ভাইকে ঠিক করছে। বিপদে ফেলে। তারেক, হ্যাঁ। শুনেন বল তুফান ভাই, আমরা এই যে ওনার দুই স্ত্রীকে আলোচনায় আনার পর থেকে সাকিব খানের লাইফটা আমাদের কাছে বিতর্কিত। আপনি এখন ওনাদের আলোচনাও টানবেন, আবার ওনাকে আবার সাকিব খানকে আবার নির্দোষ বলবেন, এটা কিন্তু পারবেন না। আপনি যেহেতু ওনার দুইজন স্ত্রীর আলোচনা টানছেন, তাহলে সাকিব খানকেও একটা কথা বলতে হবে। সেজন্য বলি কি, ওনাদের দুই স্ত্রীর টপিক বাদ, যেভাবে সম্ভব তাড়াতাড়ি সম্ভব এই টপিক বাদ দিয়ে শুধুমাত্র সাকিব খানকে নিয়ে থাকেন। যদি কোনো নায়িকাকে ওনার সাথে জড়াইতে যান, তাহলে সাকিব খান বিতর্কিত হবেই। সাকিব খানকে আপনি বাদ দিতে পারবেন না। তুফান এই ভাই কথা কইলাম বলছে কোনোদিন এখন থামবে না, আপনি সাকিব যে কথা ভাইয়ের বলতেছেন, বিপদের সময় এখন সবাই একজুট হতে হবে। আমি কইলাম
প্রথম আসে বিজয় যে টপিকটা বিজয় বলছি ওই বিজয় টপিকটা বাদ দিয়ে মুসাফির দিচ্ছেন। ভাই এবং তারেক, আমি এখানে একটা কমেন্ট করি। তুমি যে বললো 2017 সালে ডিভোর্স হয়ে গেছে, দ্যাটস গুড, ডিভোর্স হয়ে গেছে। এখন ডিভোর্স হওয়ার পরও আমরা দেখেছি সাকিব ভাইয়ের সঙ্গে অপু বিশ্বাসকে ঘুরতে ফিরতে থাকতে, হ্যাঁ আমেরিকায় গিয়ে চলাফেরা করতে। তো অপু বিশ্বাস কিন্তু এই ধরনের ঘনিষ্ঠ ছবি ছাড়েনি। না পাপারাজির একটা ভিডিও ছাড়ছে, সেই ভিডিও নিয়ে অনেক সমালোচনা হয়েছে, যেটা আমরাও করেছি। তো হ্যাঁ যাই হোক, আমাদের বুবলি ম্যাডাম যখন আমেরিকায় গেলেন, আমেরিকা যাওয়ার পরে এখন সাকিব ভাই তো আর 2006 সাল বা 2010 সালের নায়ক না। সাকিব ভাই এখন গ্লোবাল মেগাস্টার। তার যে হ্যাঁ একটা স্টারডম, তার যে একটা ব্যক্তিত্ব, এই দিকে একজন স্ত্রী হিসেবে তার লক্ষ্য রাখা উচিত ছিল। এই যে ঘনিষ্ঠ ছবিগুলো সোশ্যাল মিডিয়া ছাড়া তার উচিত হয়নি। এই ছবিগুলো একেবারেই ছাড়ার কারণে আমরা ভক্তরা যেমন কষ্ট পেয়েছি, তেমনি কষ্ট পেয়েছে নেটিজনরা। তাদের কথাবার্তা শুনে বেশি কষ্ট পেয়েছি। বুবলি আপা এটা অন্যায় করছে, তুফান ভাই, বুবলি আপা তুফান এটা ভাই, ঠিক হয়নি, এটা স্বীকার তুফান করতেই ভাই, হবে। আর এই তুফান জায়গা ভাই, থেকে সমালোচনাটা শুরু হয়েছে। তুফান ভাই, এটা বুবলি আপা করলো কেন? এটা তুফান এটা ভাই, কি দরকার ছিল? তারপর আপনি স্বামী আমার স্ত্রী, কমেন্ট এটা তো গুলো সবাই দেখলে জেনে বুঝতে গেছে। পারবেন, ঠিক আছে? তুফান ভাই, আমি আমি একটু বলি, বুবলিকে কি কমেন্ট গুলো করছি, ঠিক আছে? আমাকে আমি বুবলি, একটু আপনি বলি, জানেন এ ছবির নিচে আমি কমেন্ট করার জন্য বুবলি আমাকে ব্লক করে দিছে। এই আমি একটু কথাটা এটা বলি। এটাই তো দুঃখ, বলতে এটা পারলাম নিয়ে না। তো সমালোচনাটা শুরু হয়েছে, আর তো অন্য কিছু না। আর একটা জিনিস, সাকিব ভাই অসুস্থ, তোমরা হয়তো জানো না। সাকিব ভাই অসুস্থ, সাকিব ভাই চিকিৎসা চলতেছে। সাকিব ভাইয়ের কিডনিতে একটু সমস্যা দেখা দিয়েছে, চিকিৎসা চলতেছে, তিনি অসুস্থ। বেশিরভাগ তিনি রেস্টে থাকেন ডাক্তারের কথায়। এই যে বঙ্গবন্ধুর পোস্টটা, এই পোস্টটা খুব টুডে টুমোরো ক্লিয়ার হয়ে যাবে। সাকিব ভাই এক্ষেত্রে কোন রকমের ওইভাবে পার্টিসিপেট করে নাই। এখন এটা যারা করেছে, 1 নাম্বার জিয়া, 2 নাম্বার কোনাল, জামাই বউকে রিমান্ডে নিলে এই তথ্যগুলো বের হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশ থেকে বা কারো কাছ থেকে বা কোনো মাফিয়ার কাছ থেকে, কোনো রর কাছ থেকে এই জিয়া এবং কোনার টাকাকে অ্যাডমিনের দায়িত্ব থেকে সাকিব ভাইকে নিজেরাই বিপদে ফেলেছে। বাংলাদেশে এই পরিস্থিতিতে সাকিব ভাইয়ের মতো এত ট্যালেন্ট একজন সুপারস্টার, মেগাস্টার কোনোদিন এই পোস্ট করতে পারে না। সেটা আমরা জেনেছি গড়ার খবর থেকে। তোমরা খুব শীঘ্রই এদেরকে রিমান্ডে নেওয়ার দাবি জানাও, এটা প্রকাশ হয়ে আসবে। আজকে সাকিব ভাইয়ের গ্লানি নিতে হচ্ছে। সাকিব ভাই ভদ্রলোক, মুখ খুলে না, কাউকে বিপদে ফেলতে চায় না। এটা জিয়া করেছে, এবং কার কথায় করেছে সেটা তোমরা এখন জানবে না, জেনে যাবা সাকিব ভাই বাংলাদেশে আসলেই। আমি এটাকে ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি। এখন যে আমার নামে মামলা দাও, মামলা দিলে আমি কোর্টে বলবো, মহামান্য আদালতকে, যে রিমান্ডে নেন এদেরকে, সত্য কথা বের হয়ে যাবে। সাকিব ভাই কখনোই ভুল করতে পারে না। তুফান ভাই, তুফান ভাই, বলেন বলেন মুসা ভাই, শুনছি। একটু আগে আপনি কিন্তু এই যে বঙ্গবন্ধুকে নিয়ে অনেক কিছু বললেন, যে বঙ্গবন্ধু দেশের সম্পদ, তাকে নিয়ে যে কেউ পোস্ট দিতে পারে। এখন আবার আপনি আবার জিয়াকে দোষ দিয়ে দিতেছেন, তাহলে কথা কিন্তু না না, একই মুখে দুই সেটা দিকে আলাদা চলে হিসাব। যাইতেছে। বঙ্গবন্ধুকে নিয়ে আমিও পোস্ট দিতে পারি, দিয়েছি। বঙ্গবন্ধুকে আমি ভালোবাসি, সবাই হ্যাঁ, ভালোবাসে ভাই। তো বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সর্বভূতে। কিন্তু এই সময়ে, এই সিচুয়েশনে সাকিব ভাই পেজ থেকে যখন পোস্টটা আসলো, বাংলাদেশে এর আগে কোনো ফেসবুকে আমি পোস্ট দেখি নাই। সাকিব ভাই পোস্টটা দেওয়ার পরে বাংলাদেশে এত আওয়ামী লীগের সমর্থকরা সাকিব ভাই পেজে যা কমেন্ট করলো, অমুক করলো তমুক করলো। এরা তো সাকিব ভাই ক্ষতি করে আসলো, এরা তো এখন নিষিদ্ধ। এটা বুঝতে পারতেছেন আপনারা? বুঝছি। আচ্ছা তুফান ভাই, আমি কথাটা ক্লিয়ার করি। আমি কথাটা বলতে চাইছি যে এই যে সমালোচনা গুলো হইতেছে, এই ফ্যামিলি নিয়ে সমস্যা, আমরা যতই ইগনোর করতে চাই যে ফ্যামিলি নিয়ে আমরা কথা বলবো না, ফ্যামিলি নিয়ে কথা একদিনই বলতে পারবো না, যেদিন শাকিব খান ক্লিয়ার করবে যে আমি ওই যে একটা দিস না, ভাষ্য দিস না, যে আমার 2 বউর সাথে কেউ সম্পর্ক নাই, তারা অতীত। কিন্তু অতীতের পর যদি বিল্ডিং দেখায়, তাহলে মানুষ তো সমালোচনা করবেই। এখন সমালোচনার কাজ হচ্ছে কি, শাকিব খান বলে দেবে যে আমার সাথে কারো সম্পর্ক নাই, জাস্ট এটা করছি। এইটা যদি বলে দেয়, তাহলে এই যে আমরা বুবলিরে যখন দেখছি প্রথমবার, ভাবি কই সম্মতি দিয়ে কথা বলছি, প্রথম আমি একটা সাক্ষাৎকার দিচ্ছি ভাবি কইয়া, কিন্তু শাকিব খান বলছে যে আমার সাথে ওরা অতীত, তারপর ওগুনি কোনো কথা বলি নাই। এখন যদি আবার যদি এইরকম ছবি টবি ছাড়তে থাকে, ছেলে মেয়ে নিয়ে মানে ঘনিষ্ঠ ঘরের ছবি, মানে এই এই যে বীরের নিয়ে যে একটা ভিডিও ছাড়ছে,
যে থালাইবে ওই ভিডিও সেরিমনি দেখলে পর এইগুলো দেখলে আমাদের কষ্ট হয় না যে বুবলি এই ভিডিওটা ছাড়ছে কেন বা ও তো পুরো সব ওই কষ্ট জায়গায় কি তোর ভিতর? কাকে বিজয় কাকে ওয়েট ভাই, ওয়েট বিজয়, সব কষ্ট কি তোর ভিতর? তোর একা গেলে কষ্ট রাইট লাগে, আর রাইট অন্য রাইট সাকিবের কষ্ট লাগে না? কষ্ট লাগতে হবে ভাই, রাইট কষ্ট রাইট লাগতে হবে। এইটা ক্লিয়ার হইলে কোন হালাই তোর যদি বুঝ, কইতে আমার কথা শুন, তোর বুঝ অন্যরা বুঝতে এক হবে না, এটা তো মাথায় রাখবে। তোর জ্ঞান আমার জ্ঞান এক হবে না, ঠিক আছে? তুই যেটা পছন্দ করবে আমার এটা পছন্দ হবে না। না তুমি এইটা হ্যাঁ, তোমার কথা, এটা অযৌক্তিক কথা। সাকিব খান কিসের তো যদি ওই জায়গায় ক্লিয়ার করে, দোষটা কাকে সাকিব দিবেন? খানের নিয়ে যদি কেউ সমালোচনা করে, কোন দোষটা কুকুরের কাকে মতো দিবেন? কোন খানকির কেডা বাচ্চা যদি সমালোচনা করে, পরে ওই সময় বানান দেওয়া যায়। কিন্তু সাকিব কেডা? খান যদি দুইটা না না, তুই ঝুলেই করবি দেয় না তো। তাহলে কোন সমালোচনা আমার করার কথা সুযোগ শুন পায়। বিজয়, এখন একটা কথা বলে তুই মাইন্ডে নিবে কেন? তুফান ভাই লাইভের কথাটা বলা যাবে না, এটা তোর লাইভে বলতে হইব। কারণ এখানে আমি তুফান ভাইয়ের, এখানে আমি নিয়োগ করেছি, আমি ঝগড়া করবো তুফান ভাইয়ের সাথে, কিন্তু যুক্তি দিয়ে ঝগড়া করবো। কিন্তু আমি মানে রাগারাগি করে ঝগড়া করতে আমি এখানে আই নাই। তোর লাইভে গিয়া তোর এক প্রশ্ন উত্তরগুলো আমার দিতে হইব রাগের মাধ্যমে, ঠিক আছে? কারণ রক্তের টানে, তোর এসে রক্তের টানে না, তুই সাকিব ভাইকে তুই এখন এই কথাগুলো লাইভে বলছ, ঠিক এখন আছে? আবার ওই টপিকে আছে, ভাই কথা ঠিক আছে নি? আমরা আমরা প্রতিবাদ ওই করে আসছি টপিকটা সাকিব বাদ দেন। খানের এই দুই বিয়ে ঠিক নিয়ে, আছে, আমরা হলে হলে যাইয়া প্রতিবাদ করে বিজয়ের, আসছি, এখন আমি প্রতিবাদ বলতে করতে বাধ্য করতে হচ্ছি, শেষ। বিজয়ের রক্তের টানে তার জন্য সাকিব ভাইকে এই কথাগুলো বলছত। তা না হলে যে এখন যে বলছত না, তুই যদি সাকিবেন যদি হইতে হস, ঠিক আছে, তো কখন এই কথাগুলো বললে না। সাকিবিয়ান হয়েছে কি বলছি কথাগুলো, যে কেডা? সে ক্লিয়ার থাকুক। তুমি তুমি তার কুসুর নিয়ে যদি কেউ সাকিবিয়ান, খারাপ কথা তুমি বলে, কুসুর সাকিবিয়ান, এই আমি যে সরাসরি বললাম তুমি কুসুর তুমি সাকিবিয়ান। তুমি এক এই থেকে এই বিজয় দাও, বিজয় সাকিবিয়ান না। যাও, হ্যাঁ, বলে দাও, এগুলো বাদ দেন, এই যে বিজয় দাও, আবার কামড়া কামড়ি শুরু হয়েছে, আবার যাও কামড়া বিজয় কামড়ি শুরু বিজয় দাও। হয়েছে। ভাই আমি কামড়া কামড়ি করি নাই, ও ও যে বলতেছে, ও আমি তো সাকিব ভাই শুরুতেই পার্সোনাল বললাম এই লাইফ টপিকটা কেন বাদ দেন। বলতে যাইবো? আমার প্রশ্ন, সাকিব ভাই পার্সোনাল লাইফ কেন বলতে যাইবো? তার তার এখানে আচ্ছা তোমাদের এই এই আমরা কই থিওরিটা ভুল। এখানে পার্সোনাল লাইফ কোনো কিছু তারা আসবে না। এই পার্সোনাল থিওরিটা ভাবে ভুল। তুমি যদি পার্সোনাল রাখতে পারতো তাহলে কোনো সমস্যা হতো না। পার্সোনাল যদি না রাখতে পারে তখনই সমালোচনা হয়। রাখবে কেমনে? সে সে রাখবে কেমনে? এই যে সাকিব খানের জন্মদিন গেছে, এই সাকিব খানের জন্মদিনের মেঝে একজন আরেকজনকে জড়ায় ধরে ধরে ছবি দিছে না ফেসবুকে, অপু বিশ্বাসও দিছে, বুবলিও দিছে, তো এটা সে রাখবে কেমনে? ওরা ওরা ঘরে ঢুকলেই কইবে তুই ক্যামেরা বন্ধ কর, ক্যামেরা নিয়ে দিক সর, তুই এই ঘরে দিবি, তা আমি তো তুই এটাই আসতাম, কইতেছি, আমি তো এটাই কইতেছি, এই দোষটা ক্যামেরা নিয়ে আপনি আসতাম, ওনার থেকে এড়াইতে তুই পারবেন আইলে না, ক্যামেরা নিয়ে ওনারে আসতে দোষ হইতো। দিতেই হবে। আপনি যদি ওনাদের টপিক টানেন তাহলে ওনাকে দোষ দিতেই হবে, ওনাকে দোষের বাইরে রাখতে পারবেন না। আরে তারেক শোন আমি ভাই, আমি সেটাই বলছি, আমি আমি সাকিব তোরে ভাইয়ের হুঁশ শুনি, ফিরায় তোরে আমি আনার জন্য বলতেছি, বলছি, সাকিব ভাইকে অনুরোধ করি যে আপনি যা কিছু করেন না কেন, আপনি গণমানুষের নায়ক, আপনি আপনার ফ্যামিলিকে ঘরের ভিতর সময় দিবেন। আপনার এই পরিচিতি, আপনার বউদের ফেসবুক পেজে আপনাকে নিয়ে ঘনিষ্ঠ ছবি আপনার ভক্তরা দেখতে চায় না, কেননা যেহেতু দুই বউকে নিয়ে অনেক সমালোচনা আছে, বিদায় আপনি তাদেরকে অ্যালার্ট করে দিবেন যে আমার সঙ্গে মিশতে ক্যামেরা অফ করে আসবেন, আমার সঙ্গে ভালোবাসা আপনি ঘরে আপনারা প্রমাণ করবেন। পৃথিবীর কোন জামাই স্ত্রী এরকম সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে নিয়ে প্রচার প্রচারণা করে, না প্রতিযোগিতা করে? সাকিব এই যে ভাই অন্তত সমস্যা এই আমি বলি, বোধটুকু হওয়া উচিত, আমি তাদেরকে এটা এই বলি, শাসনটা করা উচিত। আচ্ছা আমি বলি, এ জায়গা স্বামী স্ত্রীর ছবি প্রচার করতেই পারে, যে জায়গা বলে দেয় অতীত সেই জায়গা পোস্টার ছবি সারেকাম ভাই, যে জায়গা বলতাম হ্যাঁ, স্বামী স্ত্রীর সম্পর্ক আছে তার ছাড়ছে, যে জায়গা অতীত সে জায়গা ওই জায়গা ছবি সারেকাম ভাই, এটা হচ্ছে এটাই মূল তো, কথা। এটা অপু ওনার বুবলিও, দোষ এখানে দিতেই হবে, ওনাকে দোষ এটা তো, দিতেই হবে। এটা তো সাকিব খান ছাড়তেছে না, এটা তো সাকিব খানের পেজে কোনো বুবলি অপু সাকিব বিশ্বাস। খান সুযোগ না দিলে ওই ছবি করবে কাম ভাই, আদর গ্যারান্টি আছে অবশ্যই বিল্ডিং উনি সুযোগ সাকিব দিচ্ছে খান তো কেন? সুযোগ দিতে আছে। হ্যাঁ সুযোগ দিতেছে, উনি ক্যামেরার সামনে দাঁড়ায় উনি সুন্দরভাবে পোজ নিবে, উনি সুন্দরভাবে ক্যামেরা ধরে রাখার জন্য উনি সুযোগ করে দিবে, আর ওনারা ভিডিও করে ছাড়লেই দোষ, ওনার নিজের দোষ নেই? এটা অপমান না আমাদের আর কি মেনেছে, আমরা কি চাই সাকিব খানের নিয়ে কেউ খারাপ কথা বলুক? আমরা যুদ্ধ করি কখনোই না, সবসময় যুদ্ধ কখনোই না। করি, আমরা সবসময় যুদ্ধ করি। সে যদি সুযোগটা না দেয় তাহলে সাকিব খানের জীবনে এই দুইটা জিনিস ছাড়া সাকিব খানের সমালোচনা করার কেউ সুযোগ আছে? কোন হালাই করতে পারবে, কোন কুতুব করতে পারবে? না তারে না পিটাইছে ব্যাংক ওই জায়গা, যে এই সমস্যা না, দুইটার জন্য সাকিব খানের নিয়ে সমালোচনা যাওয়া হয়। এমনি তাছাড়া হয় সৌরবর্ধন নায়িকেরা সাকিব খানের সাথে কাজ করতে জানে আর এখন কাজ করতে চায়, তা এর চেয়ে দুঃখজনক কি থাকে? ওইটাই ওইটাই। সাকিব খানের পায়দর্গে বই হওয়ার কথা ছোট বড় আর্টিস্টে, যে ভাই একটা কাজ দেন, তারা যদি কাজ করতে ইন্ডিয়া থেকে আর্টিস্ট আনা লাগে, এসে দুঃখ কি চায়? আর তাকেও আবার সুযোগ দিতে সাকিব খান, এই সমস্ত নেশাখোর মদখোর তাকেও দেয় সুযোগ। এইটাই
এখন তো দিন ভালো যাচ্ছে, বোঝেন নাই, সেজন্য আর কি সবাই একটু চাপতেছে। না আমার না, কথা সবাই মুসাফির ভাই, এই যে তানজিন তিশাকে যে কাস্ট করতেছে, এটা কি ঠিক হ্যাঁ, করতেছে? তানজিন তিশার কখনোই না, স্ক্যান্ডাল গুলো কি আমরা জানি না? কখনোই না। উনি বিতর্কিত একজন। ওনার সাথে তাহলে আবার ও, সেই যে কেউ বিতর্কিত না, ওনার সাথে শরীফুল রাজ বিতর্কিত, আর শরীফুল রাজের সাথে কানেক্ট পরিমণি বাংলাদেশের সবচেয়ে বিতর্কিত একজন পার্সন। এই যে ফারহান খানের সঙ্গে সর্বশেষ ঘটনাটা কি ঘটালো উত্তরা দিয়াবাড়িতে, তারপর হসপিটালে ভর্তি হইলো, তারপর কি ভয়েস রেকর্ড গুলো আসলো, তারপরে হ্যাঁ, সাতজন হ্যাঁ, নায়িকা ড্রাগে ইয়া করলো, তোমার ইয়া থেকে, তার মধ্যে তানজিন তিশা প্রথম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগুলো তো আমাদের খারাপ লাগে। নায়িকা বাছাই করবে, একটু ফ্রেশ নায়িকা বাছাই করবে। কেন কেন আমরা সাকিবিয়ানরা কি সেটা বলার অধিকার রাখি না? আমরা সাকিব ভক্তরা ভালো একজন ফ্রেশ নায়িকা চাই। ফ্রেশ নায়িকার অভাব আছে? নাটকের নায়িকাই না, নোক, আরো ফ্রেশ নায়িকা আছে অনেক। হ্যাঁ, হ্যাঁ। এই যে তাহলে তাণ্ডবে, বলো এই বিষয়ে কিছু বলো। দাঁড়ান আমি একটা সাইজ একটু ইয়া করতেছি, দাঁড়ান। আমার একটা বান্ধবী ঠিক আছে এখানে কমেন্ট করতেছে, ওরা আমি সাইজ করুম পার্সোনালি কিছুক্ষণ পরে। তুমি ইনবক্স করিও। আমার বোন গুলোরে তুমি আমার সামনে গালি দিবা না। দিন শেষে তুমি আমার বোন জামাই। আপনি হ্যাঁ, হ্যাঁ, বললামে বলেন যাই বলেন, ওরা তো আমি আজকে ওরা আমি বাস দেবো, কঠিন বাস। সিলেটিয়া পুরে রেডি থাক, 5 মিনিট পরে তোরা সাইজ করুম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। না তানজিন তিশারা যখন কালকে, কালকে না কালকে তো, এখন হ্যাঁ তারেক, তানজিন তিশা হ্যাঁ। নায়িকা যা হোক আর না হোক, সাকিব খান যেদিন ক্লিয়ার করবে সেদিন মিষ্টি বিতরণ করবো যে আমার সাথে কোনো কিছু ঘটে নাই। সেদিন তুই আচ্ছা আমি সাকিব খানের পার্সোনাল ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো মাথা কামাই না, ঠিক আছে? মাথা সাকিব কামাই তো খান, মামু, মাথা কামাই তো হইবে একটু, কেন? মাথা মাইসের টল এই করার তুই সুযোগ না আমার পায়। কথা শুন, তুই তোর মতন সাকিবেন দেখ, তুই যে বলতেছ সাকিব খানের পার্সোনাল বিষয় নিয়ে মাথা কামাইতে হইব, আর ফেসবুকে যারা আছে যারা কমেন্ট করে ঠিক আছে সাকিবিয়ানরা, এরা দেখ এখানে কই পার্সেন্ট আর তোর এখানে কই আচ্ছা তুই পার্সেন্ট তোর তুই দেখ পার্সোনাল এই বিষয় জায়গা নিয়ে। লাইভ, এই জায়গা লাইভটা দেখ, তুই লাইভটা দেখ কয়জনে আমার পক্ষে কথা বলে আর তোর পক্ষে কথা বলে। এই বুকা, এখানে তো সব উপবিশ্বাসের ভক্ত, তো এখানে তোর পক্ষে কথা বলবো না, এখানে সব মেয়েরা। আবার ওই টপিক, এই বুকার নামগুলো মতন বাদ দেন কথা তো। বলো, এই লাইফটা আগে তুই খার। মাথায় ঢোক ভাই, তুই মাথায় ঢোক। যদি এই আমি শাহরুখ খান, ঢুকাইছি আমার, তুই এইগুলো মাথায় আমার ঢোকা কথা শুন যে বুঝো, এইটা যদি এই পত্রিকা জিনিসটা যদি শাকিব হাজার খান, গুণ অনেক ভালো শাকিব বুঝি, খানের কাছ তুই আমার থেকে এটি বুঝাইতেছ না। আমি হাজার কই, গুণ তুই ভালো বিজয়, আমি বুঝি, কই, তুই আমার বিজয়, একটা কথা আছে না, আমি ঝগড়া চাই না, এখানে যুক্তিযুক্ত কথা বলো। না না, মুসাফির ভাই একটু কথা আরে বলেন আপনি। এই এখন আমি তারেক পুরান বিজয় তোমরা ব্যাপারে আমি স্টপ কিছু করো, কইতে একটু পারতেছি না, মুসাফির না ভাইয়ের হলে কথাগুলো তো আমি শুনি। বুঝি রে। এখন সরাসরি ওরা আমি কয়ে দিতাম যে দুর্বল জায়গাটা কোন জায়গায়, ঠিক আছে? কারণ এখানে ওর বিজয় রয়েছে রক্তের টান, ঠিক আছে? যত কিছু হোক সাকিব খানের বক্তব্য কক আর এই যত কিছু কক, রক্তের টানটা আলাদা, ঠিক আছে? তার তুই জন্য তুই হয়েছে, এখন ওই টপিক বাদ দেন। আচ্ছা তুই বলছো আমি হিন্দু, অবশ্যই হিন্দু, এইটাই তুই বলতে চাইছো নাকি? হ্যাঁ। টপিক বাদ দাও। এটাই বলতে চাইছো? আচ্ছা তুই বল, তা তোরও তো রক্তের টান, তাহলে তোর মুসলমান, তুই ববলু মুসলমান, তাহলে তোরও তো রক্তের টান। আমি বুবলির টয়লেট রানি বলি, আমি বুবলির নামই শুনতে পারি না, তুই বুবলির কথা বলিস না। তাই বুবলির নাম আমরা শুনতে পারি, অপুর নাম আমরা শুনতে পারি, তাহলে আমি সাকিব খানকে এই ভালোবাসি না কেন? সে বিজয়, তো না না মুসলমান। না, বুবলিরে প্রথম জুতা পিটা আমার লাইফে করছে বিজয়, না তারেক, তাহলে তারপরে আমি আমি মামলা সাকিব দিছিল খানকে আমারে। ভালোবাসি, সাকিব কেন? খানকে ভালোবাসছি কেন? সাকিব খানকে ভালোবাসছি কেন? সে তো মুসলমান, আমি তো হিন্দু, তাহলে হ্যাঁ সাকিব খানকে ভালোবাসছি কেন? বুঝলাম না, আবার আবার প্রশ্নটা কর। তাহলে আমি তো হিন্দু, তাহলে সাকিব খানকে ভালোবাসতাম কি? সে তো মুসলমান, তাহলে সাকিব খানকে ভালোবাসতাম। তাহলে চঞ্চল চৌধুরী ভালোবাসতাম না? চঞ্চল চৌধুরী ভালোবাসতাম না? হ্যাঁ এই তো এখন এখন বেশি বিপদের সময় তুমি ওর রক্তের টান আছে না, ওইটা ওইটা সাবজেক্টে যাবে। না তুমি এটা ঘুরাইতে পারো না। তুমি চঞ্চল চৌধুরী ভালোবাসতে পারি, বাপ্পিরে হ্যাঁ, ভালোবাসতে পারি, সে স্টার ভালো হোক আর না হোক। তারা তো সাকিব খানের ওরকম যখন জনপ্রিয়তা ভালোবাসছি নাই, তখন তো স্টার তারা ছিল তো না। তারা তো ওরকম জনপ্রিয়তা নাই, ওইদিকে যাইস না, তুমি তুই ওইদিকে জনপ্রিয়, যাইস না। তুমি জনপ্রিয়তার কথা বলতে পারো না। শাকিব খান যখন আমরা 2004 সালে শাকিব খানের ছবি খুনি শিক্ষা দিকে ভক্ত, তখন তো জনপ্রিয়তা এরকম ছিল না, ছিল? তারে ভালো না। লাগছে, তার সবকিছু ভালো লাগছে, আমরা ভালোবাসছি, শেষ হ্যাঁ এক কথা। হ্যাঁ তুমি তুমি যে রক্তের কথাটা বলছো, এইটা কোন কথা? হ্যাঁ আমি অবশ্যই কথা, কারণ এখন আরে একই বছর সাকিব এন্ডা তুই বুবলিকে নিয়ে এবং অপুকে নিয়ে যে তোর ফেসবুকে যে দিস না তোর না কোন তারেক, তোর তুমি এটা ভুল ফেসবুকে কথাবার্তা বলতেছো। আমি প্লিজ আগে এগুলো বাদ বলছি যে দেন। গণমানুষের নায়ক আমাদের মেগাস্টার শাকিব খান।
শুধু মুসলমানরাই যে ভালোবাসে তা না, কলকাতা কি সব মুসলমান? ভাইয়া কলকাতা জনপ্রিয় বাংলাদেশের থেকে বেশি শাকিব খানের। সেখানে হিন্দু সম্প্রদায় কতটা ভালোবাসে তুমি জানো? তোর পেজে হিন্দু মুসলিমের প্রশ্নগুলো তোমরা নিয়ে আসবা কেন? সে গণমানুষের, সব ধর্মের, সব পেশার, সব শ্রেণী মানুষের নায়ক। আমি হ্যাঁ অবশ্যই, কারণ একটা রিক্সাওয়ালা থেকে নিয়ে ঠিক আছে একটা এমপি মন্ত্রী সবাই শাকিব খানকে পছন্দ করে, আমি ওইটা বলি নাই। আমি বিজুকে বলতেছি তুই অপু বিশ্বাস বুবলিকে নিয়ে যে পোস্ট দেস, তোর এখানে সাকিব, তোর পেজে শুধু সাকিবিয়ান, আউট কোনো ভক্ত নাই, আর থাকলেও সামথিং অল্প কিছু আছে, ঠিক আছে। আর তুফানদের পেজে হচ্ছে সব অপু বিশ্বাসের ভক্ত, এটা অপু বিশ্বাসের সাপোর্ট থাকবে বেশি সারা জীবন, এটা বুঝতে হবে। তোর এখানে তুই অপু বুবলিকে নিয়ে যে পোস্ট গুলো যে দেস, এখানে কমেন্ট গুলো তুই চেক করিস বিজয়, তোরে আমি কি আমি আমি আজকে ভিডিও বানাইছি যে অপুর ভক্তরা গালাগালি বেশি করে না বুবলির ভক্তরা, আমি কোনো ভিডিও বানাইছি। আমি কারো ভক্ত না, জাস্ট শাকিব খানে ভালোবাসি। আর এই দুইটা আর বোর্ড এখানে মেনে নেয়, এখানে একজনে মেনে তুফানদের নেয়। পেজে তোর আমার কথা শুন, তুফানদের পেজে শুধু অপুকে নিয়ে কেউ নেগেটিভ একটা কমেন্টও করে, এখানে 20 জন প্রতিবাদ জানাইবা। আর তোর পেজে গিয়ে যদি সাকিব খানকে একজন একটা নেগেটিভ কমেন্ট করে, এরকম 30 জন প্রতিবাদ জানাবো। তো এটা জের একটা মানে একটা কথা আছে না, প্ল্যাটফর্ম আলাদা আছে, প্ল্যাটফর্ম হ্যাঁ হ্যাঁ, প্ল্যাটফর্ম তো আলাদা। system এরকম, এটা বুঝতে হইব। তুই যে বললে ওই যে বুকার মতন একটা কথা বললে, তো না, এখানে তুই তোর তুই পক্ষে কয়জন তুই কমেন্ট বুকের করতেছে, মতো আমার বললি, পক্ষে কমেন্ট রক্তের টান। করতেছে, তুই তুই তো রক্তের অপুকে টানের কথা সাপোর্ট বলো। করতেছ, তার জন্য অপুর ভক্তরা এখন তোর আসলে support করবে। আসলে ভাই আমি বলি, তুই তো তারেক রক্তের ভাই টানের আমি কথা বলি, বল না। এখন আর কি দীর্ঘদিন যাবত কোন সিনেমা মুক্তি পাচ্ছে না, তো সেজন্য যে কোনো টপিকে যে কেউ ভিডিও বানাইতেই পারে, এটা দোষের না, ঠিক আছে। এখন কারণ না দীর্ঘদিন যাবত, আমি দুশের বলতেছি না। এই যে আচ্ছা দেখেন, এই টপিক গুলো বাদ শুনেন, দেন তো। আমি আজকে শিমুল ভাইয়াকে, ঠিক আছে, আমি লাইভে বলে শিমুল ভাইকে আমি পার্সোনাল করলাম, আজকে খুব বকা দিছি, সরি কালকে রাত্রে দিছি। রাত্রে যখন বকা দিছি, বকা দিবার পরে আজকে আমার ফোন দিবার পরে উনাদের শিমুল ভাইকে বললাম, ভাই আপনি কি? ভাই আমি সাকিবিয়ান। আমাকে ঠিক আছে আপনি সাকিবিয়ান, আপনার মাধ্যমে আমি সব জায়গায় পরিচয় মানে আমার করাইছেন এবং সব জায়গায় আমার করাইছেন, তাহলে আপনি এখন এগুলা নিয়ে কেন ভিডিও বানাইতেছেন? পরে বলতেছে ভাই এখন সাকিব ভাই কোনো মুভি নাই, ওই ক্ষেত্রে আমি উল্টা পাল্টা ভিডিও বানাইতেছি, এটা আপনি বুঝতে হইব। তারপর শোনেন, পরে আমি শিমুল, ওয়াসিম, পরে উজ্জ্বল, এরা শুধু কন্টেন্টের মধ্যে সীমাবদ্ধ, এদেরকে আপনি কখনো কোনো প্রতিবাদে পাইবেন না। একজন বলতেছে বিজয় তুমি সাকিবিয়ান হইলে অপু বুবলি নিয়ে ভক্ত হন। অপু বুবলি কে কন্টেন্ট ক্রিয়েটার আছে সে 5টা ভিডিও না বানায়, কারে সাকিবিয়ান ধরবা তুমি? যদি এরকম ভাবে ধরো তাহলে কেটা সাকিবিয়ান ধরবা? আছে সাকিবিয়ান? না পরে শিমুল ভাই বললো ভাই আছে এখন সাকিবিয়ান? মুভি নিয়ে আলোচনা নাই, তার এটা জন্য দেখাও। তাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছি। পরে বুঝলাম না, ঠিক আছে বানাইতে পারে, ঠিক আছে স্বাভাবিক, কারণ ওরা ভিউর জন্যই করে, বুঝছেন, ওরা ভিউ ছাড়া আর কিছু বুঝে না। ওরা ভিউর জন্য করে। এই যে তিনজনের নাম বললাম, শিমুল, উজ্জ্বল, ওয়াসিম, এরা ভিউ ব্যবসায়ী, এটা মাথায় রেখেন। ওনারা এই যে তুফান বিজয় ওনাদের মতো না, তুফান বিজয় ওনাদের মতো না, ওনারা ওই ক্যামেরার সামনেই সীমাবদ্ধ। ওনাদের সাথে কি আজ পর্যন্ত কোনো মিট করতে পারছেন যেভাবে তুফান বিজয়ের সাথে মিট করা যায়? ওনাদেরকে কিন্তু আপনি পাইবেন না, ওনারা ওই ক্যামেরার সামনেই থাকবে। না ভাই আল্লাহর রহমতে আপনার যতগুলা সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানায়, ঠিক আছে, আমরা কি কোনো নায়িকার ছবি দেখতে গেছি? সবার সাথে আমার আমরা কোনো নায়িকার ছবি দেখতে গেছি সাকিব খান বাদে? না না কোনো জায়গায় গেছি? আমি এই যে 1 সপ্তাহ থেকে কয়েকটা ভিডিও বানাইছি, এর আগে এখনই কথা বলতাম? না না না, বিজয় তেমন না, তবে মাঝে মধ্যে একটু বোঝা যায় যে ও আর কি একটু অপুর পক্ষে একটু তারেকও জানে ভালো করে। টান আছে ওনার। বিজয়ের মতো যদি বাংলাদেশে এরকম 100 তেগি সাকিবিয়ান থাকতো, তাহলে সাকিব ভাই হয়তোবা আরো অনেক উপরে যেত। বিজয় ছেলেটার কষ্ট, ত্যাগ আমি খুব কাছে থেকে চিনেছি, জানিছি, যে যেটাই বলুক, আমি যদি কোনো কাউকে 1 নাম্বার সাকিবিয়ান হিসেবে সার্টিফিকেট দিই, সেটা বিজয়কে দিব, এটা নির্দ্বিধায়। বিজয় তার পারিবারিক অবস্থান সবকিছু তারেকও জানে, আমিও জানি, এবং তারেকও সাপোর্ট করে বিজয়কে অসংখ্য, তারেকও ভালোবাসে বিজয়কে। এগুলো হইলো আমাদের বন্ধুত্বের মধ্যে ঝগড়াঝাটি, দিন শেষে আবার আমরা এক জায়গায় থাকি। কেননা সাকিব ভাই যখনই বিপদ পড়ে এই বীরগুলাই কিন্তু গর্জে ওঠে। এটা আলোচনা সমালোচনা, এটা নিয়ে আপনারা তেমন কিছু বলবেন না। যারা কমেন্ট করছেন একটু ভালো কমেন্ট করেন। দিন শেষে আমরা এটাই চাই যে সকল সাকিবিয়ান ঐক্যবদ্ধ হোক। ঝগড়াঝাটি হইছে এগুলো হবে, ভাই বোন বাপ মা পরিবারের মধ্যে হয়, মতামত দ্বিমত হয়, কিন্তু 2-3 জন কন্টেন্ট ক্রিয়েটর ইতিমধ্যে
যারা আরেক কন্টেন্ট ক্রিয়েটরকে আক্রমণ করে তারা তারা আর কেউ হতে পারে না, তারা সাকিব ভাইয়ের ভক্ত হতে পারে না। গঠনমূলক সমালোচনা অবশ্যই আমি করবো এটা আমার প্রিয় সবাইকে আমি নায়ককে নিয়ে। কথাটা বলছি, ঠিক আমার আছে, নায়ক ভিডিওর যদি কোনো মাধ্যমে। ভুল করে আমি ভক্ত হিসেবে সেটা দেখিয়ে দেওয়ার অধিকার রাখি, তাহলে আমি কিসের ভক্ত? এটা হতেই পারে। হ্যাঁ, আমি আমাকে নিয়ে সমালোচনা করবা গঠনমূলক, তার মানে তুমি আসে ফেসবুকে বলতে পারবে না যে এটা ফেক আইডি, ফেক, এরা হলো মুখোশধারী, এরা অমুক তমুক। আরে তারেক যা করে দেখিয়ে দিয়েছে তোমরা 50 বছর চেষ্টা করলেও দেখাতে পারবে না। তুফান যা করেছে তোমরা 100 বছর করলেও পারবে না। বিজয় যা করেছে তোমরা 1000 বছর চেষ্টা করলেও পারবে না। এটা একটু মাথায় রেখে কাজ করো। আর তোমরা যারা যদি ভাবো যে বিজয়, তারেক, শিমুল বা তুফান এরা শত্রু, এরা কোনোদিন শত্রু না, এরা ভাই। তোমরা এটা ভুল করো সোশ্যাল মিডিয়া ভেবে। আমি আমরা কিন্তু ঝগড়াঝাটি 3টা যাই নাম করি কিন্তু বলেছিলাম আমাদের শুরুতেই, অন্তরের মিল অনেক কমেন্টে গভীরে। বলছিলাম আমরা তুফান, বিজয়, ফারজানা, সাকিব এই ভাইয়ের 3টা নাম বিপদে কখনো যে আমরা গাদ্দারি করবে কেউ না। ঘুমাতে পারি না, দিন রাত 24 ঘন্টা রাত জেগে থাকি। আমি আমার অফিস আদালত ব্যবসা বাদ দিয়ে তখন তাদেরকে সময় দিই। আমাকে অনেকে বুড়া খেতাব দেয়, অনেকে অমুক খেতাব দেয়, তমুক খেতাব দেয়। আমার পেশা কি, অমুক কি, আমি নাকি ফেসবুক ইউটিউব করে খাই। আচ্ছা তোমরা সবাই দেখো আমার ফেসবুকে মনিটাইজ আছে কিনা, আমার ইউটিউবে মনিটাইজ আছে কিনা, কয় টাকা কামাই করি আমি। আর হাস্যকর ব্যাপার হলো যে আমরা কিন্তু প্রমাণ দিয়ে দিয়েছি 2017 সাল থেকে 2025 সাল পর্যন্ত সাকিব ভাই যতবার বিপদে পড়েছে আমরাই সবার আগে সামনে গিয়েছি। এই মামলা খাওয়ার ভয়ে কিন্তু অনেকে হারা যায়, এটা এটা তারা ভালো করে বুঝবে। যখন প্রিয়তম সময় খুব তুখর সমালোচনা শুরু হয়ে গেল, টাকলা ইকবাল যখন বারবার আক্রমণ শুরু করে দিল, বুবলি যখন উল্টা পুল্টা সাক্ষাৎকার দেওয়া শুরু করলো, এই তারেক, বিজয়, আমরা জানেন, 3 জন আমি আজকে 8 ঘন্টা কয়েকটা 9 ঘন্টা কষ্টের করে কথা আমরা বলি। আমরা লাইভ করেছি, বুঝছেন মুসাফির ভাই? তারপরে হ্যাঁ, আমাদের হ্যাঁ, নামে বুবলি মামলা দিল এবং টাকলা ইকবাল মামলা দিল। বিবি হারুনের কার্যালয়ে আমি যা মুভ করছি এবং আমাকে 12 ঘন্টা আটকায় রেখেছিল। হ্যাঁ, হ্যাঁ। তারেকরা বিদেশে ছিল, বিদায় ইয়া হয়নি। পরে আমাদের দুজন সুপারস্টার, হ্যাঁ, একজন নায়িকা অপু বিশ্বাসের ঋণ সেদিন ভুলতে পারবো না, সাকিব ভাইয়ের ঋণ ভুলতে পারবো না। টেলিফোন দিয়েছে, টেলিফোন দেওয়ার পরে তাপস আসছে গান বাংলার, তাপস আমাকে কিছুতেই ছাড়তে দিবে না। তবে ইকবাল ভাইকে আমরা যতই গালাগালি করি লোকটার মন ভালো আছে। ইকবাল ভাই বলল ঠিক আছে, তুমি যেহেতু ভুল স্বীকার করছো তুফান, আমাকে নিয়ে তোমরা কিছু বলিও না, আর আমিও তোমাদেরকে নিয়ে আর কিছু বলবো না। আমি মামলা উইথড্র করে নিলাম, কিন্তু বুবলি মামলাটা তুলে নাই। শেষমেশ আমাকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। এই হইলো ব্যাপার, আমরা কিন্তু লড়াই চালিয়ে গেছি। তো আমরা হইলাম সেই যোদ্ধা। এই যে নতুন যারা এই যে আসছে 5 মাস 6 মাস হয়েছে, তারা ব্যক্তিগত আক্রমণ করে, ব্যক্তিগত আক্রমণ করে আমি কিন্তু প্রত্যুত্তর দিই নাই। এটা খুবই না না, কষ্টকর, খুবই ব্যক্তিগত, দুঃখ লাগে। শুনেন, ব্যক্তিগত আক্রমণ যারা করে, আমি সবাইকে, আমি যারা কন্টেন্ট বানা, আমি কোনো পার্সোনালি অনেকে আমি বলে দিচ্ছি আমি কোনো কন্টেন্ট বানাই না, আমার কোনো পেজ নাই, ঠিক আছে, কিন্তু আমি তাদেরকে বলে দিচ্ছি, দেখো সাকিব ভাইকে নিয়ে শুধু কথা বলবা, সাকিব ভাই বাইরে কে কি বানাইলো না বানাইলো এ বিষয়ে কোনো কন্টেন্ট বানাবার কোনো প্রয়োজন নাই, তোমারটা তুমি বানাও। এখন আরেকজন তারেক, তারেক, আর একটা জিনিস, আমরা পেজ চালাই, পেজ গুলোকে বাঁচায় রাখতে হয়, ইউটিউব চালাই, ইউটিউব বাঁচায় রাখতে হয়। কন্টেন্ট থাকে না, 2-4টা কথা বলি, তার মানে কি আমাদের ভালোবাসার কমতি আছে? ভালোবাসার জায়গাটা আলাদা, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে আমাকে অনেক কিছু বলতে হয়, আমাদেরকে অনেক কিছু বলতে হয় মাঝে মাঝে। না হলে তো পাবলিক কন্টেন্ট দেখবে না, পেজ তো আমার থাকবে না। পেজে রিচ তো রাখতে হবে কথা বলার জন্য, যুদ্ধ করার জন্য, এটাও তো বুঝতে হবে। হ্যাঁ, এটা বুঝতে হবে, কারণ আজকে শিমুল ভাইরা বকা দিবার পরে আজকে সব ভুল স্বীকার করছে। শিমুল ভাই দেখলাম আমাকে মাত্র ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, কথাগুলো মনে লাগছে জায়গা মতো। না, শিমুল ভাই জিতে হোক। আমার এত কষ্ট লাগছে যখন আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ওখানে বরবাদ মুভি প্রমোশন করছিলাম, ছাত্ররা আমাদেরকে যে পরিমাণ সাপোর্ট করছিল, যে পরিমাণ ভালোবাসা দিছিল, সেই রাজু ভাস্কর্যে যখন সাকিব ভাইয়ের গালে জুতা মারে, আমার চোখের পানি আমি থামাইতে পারি না, আমার রক্ত টকবক করছে। আমার মনে হচ্ছিল যে আমি ছুটে যাই, ওখানে আমি আগে জুতার গলা মালাই নিই, যে আমি জুতার গলাটা মালাই নিলাম সাকিব ভাইয়ের বদলে। কত তুফান ভাই, ন্যাক্কারজনক ওই ঘটনা ঘটাই দিয়েছে। চেহারাগুলো একটু চিহ্নিত করেন, যেভাবে পারেন চিহ্নিত আমি করে স্ক্রিনে রাখেন। রেখে দিছি, আমি কারণ আমি জানি প্রিন্ট করে এটা রেখেছি, সাকিবের প্রতিটা একটা ডাউনলোড আমরা। করে রেখেছি ভাই। এগুলো ভাড়াটিয়া, এগুলো একটাও ছাত্র না, এটা একটাও ঢাকা আর বিশ্ববিদ্যালয়ের কিসের ছাত্র না। ছাত্র? ব্যানারে এই, কোনো নাম একটা ছিল না, নীরব কোনো ভাই। সংগঠন বা দল বা গ্রুপের কোনো নাম ছিল না ব্যানারে। না না,
ওরা পার্টিকুলার একটা আর কি ষড়যন্ত্রকারী, আর কিচ্ছু না। আমি প্রত্যেকটা, ঠিক আছে, যে কয়টা দিছে আমি সবাই স্ক্রিন দিই না, সাকিব ভাইকে যে যারা যারা দিছে সবার স্ক্রিন গুলো আমি রাখছি, কারণ সাকিব ভাইটা কখনো ভুলে না এটি, ঠিক আছে, মরবার আগ পর্যন্ত এটা মাথায় রাখবে। আর প্রতিশোধ একটা মতো নিয়ে ছাড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, অনেক কথাবার্তা হইলো। ভালো থাকবেন, ভালো বাসা রাখবেন, সবাই ঐক্যবদ্ধ হোক, কোনো কারো প্রতি ক্ষোভ নেই, ঝগড়াঝাটি হবে, ভাই বোন মিলে আবার এক জায়গায় হব, আমরা সবাই এক। দিন শেষে কেন্দ্রবিন্দু মেগাস্টার শাকিব খান, যে যার ব্যক্তিগত জায়গা থেকে অন্য কাউকে ভালোবাসতে পারে, ওটা নিয়ে সমালোচনার কোনো কিছু নেই, কিন্তু সাকিব ভাইকে ভালোবাসে কিনা ভালোবাসে সেটাই হলো বড় কথা। যারা সাকিব ভাইকে ভালোবাসে তারা অবশ্যই সাকিব ভাইয়ের কখনোই নেগেটিভ কথাবার্তা বলবে না। তবে সাকিব ভাই যদি কিছু ভুল করে সেটাকে মাঝে মাঝে দেখিয়ে দেওয়া উচিত, কেন সাকিব ভাই যেন নিজেকে শুধরে নিতে পারে। দিন শেষে আমরা সাকিব ভাইয়ের জন্য জীবন দিতে রাজি, আমরা সবাই একসাথে এক বাক্যে এক কেন্দ্রে উপস্থিত। সাকিব ভাই ফিরে আসুক বাংলাদেশে, সিনেমা শুরু করুক, বীরের বেশে আসবে, এবং আমরা সকল সাকিবিয়ানরা সাকিব ভাইয়ের পাশে থাকবো ইনশাল্লাহ, সেটা যেই হোক না কেন। কেননা এই রাষ্ট্রীয় অধিকার আমাদের আছে, আমরাও গণ আন্দোলন করেছি 24-এ। আমি দেখেছি শাহবাগে, হয়তো মুসাফির ভাই ছিলেন সেখানে, আমার সঙ্গে প্রায় শতাধিক সাকিবিয়ানের সঙ্গে দেখা হয়েছে যেদিন 4 তারিখে আমি শাহবাগে যাই, যে তারাও গণ আন্দোলনে সংযুক্ত হয়েছে। তো সাকিবিয়ানরা কিন্তু সাকিব ভাইয়ের স্ট্যাটাসের পরই ছুটে গেছে সেখানে। আর যেদিন আমার সোনার বাংলা গান গাওয়া হয় যমুনাতে সাকিব ভাইয়ের ভিডিও বার্তা পাওয়ার পরে, সেখানে তো আমার মনে হয় যে 1000-এর উপর সাকিবিয়ান ছিল। তো এইগুলো ভুলে গেলে হবে না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যারা উপদেষ্টা মন্ডলীরা রয়েছেন, বিশেষ করে ফারুকী ভাই অসুস্থ, তিনি থাকলে হয়তো ভাই জুতা মারার পলিসিটা করতে দিতেন না, যে কোনো ভাবে রুখে দিতেন। আমার এখানে প্রশ্ন, না ভাই 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 শুনেন, ফারুকের ওয়াইফ কি ছিল? বাদ দেন, বাদ দেন, ঈশা। ওগুলো সবাই জানে, সবাই জানে, বাদ দেন, সবাই জানে। তো বাংলাদেশ দেশটা কি জানেননি? তেল মারা দেশ, যাকে তেল মারতে পারবেন, ঠিক আছে, সে ভালো। হুম। স্বাধীন দেশ দিন যে বলে, শেষে সবাই আমরা স্বাধীন দেশ ভালো কিন্তু থাকবেন, আমি ভালো থাকবেন, ভালোবাসবেন। তবে বলবো। যদি কোনো জুনিয়র সিনিয়রদেরকে মান সম্মান নিয়ে টানাটানি করে, তাহলে আমি সেই জুনিয়রদের জন্য বিশেষ বার্তা নিয়ে আসবো। আমি খাদ্য দেওয়ার মানুষ না। তোমরা ভালো হয়ে যাও, সম্মান দিতে জানো, সম্মান নাও, সেনাও ভালোবাসা আছে তোমাদের প্রতি সাপোর্ট আছে, তোমরা এগিয়ে যাও। আমরা দোয়া করি আগামী দিন সাকিব ভাইকে তোমরা বড় প্ল্যাটফর্মে নিয়ে যাও। আমাদের দিন শেষ, এখন তোমাদের দিন শুরু। তবে সিনিয়রদেরকে সম্মান করে যাও, কেননা সাকিব ভাই যখন জন্ম হয়েছে সিনেমাতে, তখন থেকে আমরা সাকিব ভাইয়ের পিছনে আছি। অতএব সিনিয়রদেরকে কষ্ট দিয়ে কথাবার্তা বলিও না ভাই, প্লিজ। আমাদের দোয়া ভালোবাসা নিয়ে তোমরা এগিয়ে যাও, এইটুকুই আমাদের চাওয়া। আর সাকিব ভাই বীরের মতোই আসবে বাংলাদেশে, তাকে কেউ আটকে রাখার ক্ষমতা রাখে না। সাকিব ভাই নাই মানে চলচ্চিত্র জাদুঘরে চলে যাবে। আর বাংলা সাহিত্য সংস্কৃতিকে বর্তমান বাঁচিয়ে রাখতে হলে চলচ্চিত্রকে বাঁচাতে হবে, আর চলচ্চিত্র বাঁচাতে হলে সাকিব ভাইয়ের বিকল্প নাই। এটাই ফাইনাল কথা, এটাই আজকে কয় চূড়ান্ত তারিখ? কথা। 19 তারিখ, হ্যাঁ 23 তারিখ আসবে, 23-24 তারিখে। ওকে, মুসা ভাই, তারেক, বিজয়, অনেক ধন্যবাদ। আমরা প্রায় 2 ঘন্টা লাইভ করে ফেলেছি, আমার চোখে ঘুম চলে আসছে, ওকে, ঘুমাবো। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।